বিসমিল্লাহির রহমানির রহিম। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। জ্যোৎস্না রাতের নিবিড় ছোঁয়ায় তোমার কথাই ভাবি, তোমার নামের প্রেম পাথারে শুধুই থাকি ডুবি। তুমি যে সীমাহীন দয়া অপরিসীম, তোমার দয়ায় সবই। তুমি যে সীমাহীন দয়া অপরিসীম, তোমার দয়ায় সবই। জ্যোৎস্না রাতের নিবিড় ছোঁয়ায় তোমার কথাই ভাবি, তোমার নামের প্রেম পাথারে শুধুই থাকি ডুবি। নিখিল দিগন্তের প্রান্ত ছুঁয়ে মন ছুটে যায় একা, দুই নয়নে খুঁজে ফিরি পাবো বলে তোমার দেখা। নিখিল দিগন্তের প্রান্ত ছুঁয়ে মন ছুটে যায় একা, দুই নয়নে খুঁজে ফিরি পাবো বলে তোমার দেখা। ব্যর্থ হয়ে মনের প্রত্যেক জাতির ওপর এরকম দুটো সময় কেটেছে, একটা সুখের কাল কেটেছে, একটা দুঃখের কাল। হয় আগে সুখের কাল কেটেছে, তারপরে দুঃখের কাল এসেছে, দুঃখের সময় এসেছে। আর না হলে এর বিপরীত হয়েছে। এক যুগে বড়ই দুঃখ ছিল, বড়ই কষ্ট ছিল, বড়ই বালা মুসিবত ছিল, বড়ই সংকট ছিল, নিরাপত্তা ছিল না, আর তারপরে আর্থিক সংকট ছিল, পেটে খাবার জুটত না, দুটো ভাতের ব্যবস্থা হইতো না। আল্লাহ পাক অফুরন্ত দিয়েছেন, ঠিক না? জি, যত দূর পর্যন্ত দেখবেন তত এই বিষয়টিকে ভালো করে বুঝতে পারবেন। বাংলার জমিনের মানুষরা ইংরেজদের বাংলা দখল করার আগে সবচেয়ে বেশি ধনী ছিল, সবচেয়ে বেশি সুখী ছিল। যদি আপনি মোগল আমলের ইতিহাস পড়ে দেখেন, মুসলিম যুগের 600 থেকে 800 বছর ইতিহাস পড়ে দেখেন, আর তারপরে ইংরেজেরও প্রথম যুগেও যতদিন পর্যন্ত তারা লুটপাট করে নিয়ে যেতে পারেনি, প্রথম দিকে মুসলিম জাতি সবচেয়ে বেশি ভারত উপমহাদেশে সুখী জাতি ছিল। সারা দুনিয়ার লোক ছুটে আসতো। এত ঘন জনবস্তি কেন? পৃথিবীতে এত ঘন জনবস্তি নেই কোন জায়গায় যত ঘন জনবস্তি বাংলার মাটিতে, সে ভারতের পশ্চিমবঙ্গই হোক আর আসাম প্রদেশ হোক, যেখানকার লোকেরা ম্যাক্সিমাম বাঙালি, আর আপনার বাংলাদেশে হোক, ত্রিপুরাই হোক, সবচেয়ে ঘন জনবস্তি। এখানকার মতো জমি জায়গা পৃথিবীতে কোথায় এত সুন্দর জমি জায়গা নেই। এখানে যে সব নিয়ামত ছিল আর চুরি ডাকাতি করে নিয়ে গেছে ইংরেজরা, এই নিয়ামত পৃথিবীতে কোথাও ছিল না। সেই জন্য তো তারা ছুটে এসেছিল, সেই জন্য তো তারা এসেছিল ছুটে। জি হ্যাঁ, তো এমনিতে হয়ে জানি যে ওরা আসলো আর ওরা শক্তিশালী আর ওরা যান্ত্রিক সভ্যতা এগিয়ে গেল, ওদের কাছে অস্ত্র ছিল, আমাদের দেশে কিছু ছিল না, সেই জন্য মুসলিমদের শাসন শেষ হয়ে গেল আর তারা দখল করে ফেললো। এগুলো পার্থিব কথা, এগুলো দুনিয়ার কথা, এগুলো কোরআনের কথা না, এগুলো আল্লাহর কথা না, এগুলো গায়েবের কথা না। জি হ্যাঁ, সত্য কথা হচ্ছে ফাকাফারাত বিআনউমিল্লাহ, আল্লাহর নিয়ামতের নাশুকরি করা হয়েছে। ফাযাকাল্লাহু লিবাসাল জু'i ওয়াল খাউফি, আল্লাহ তখন খিদা চাপিয়ে দিয়েছেন, খিদার আযাব, আর তখন বিদেশের দৌড় দিতে হয়েছে, অভাব দেখা দিয়েছে, আর ওয়াল খৌফ, আর ভয় ভীতি এমন চেপেছে যে ইংরেজদের যুগে এত জুলম অত্যাচার হয়েছে, মুসলিমরা আরবি নাম রাখতে পারতো না। যারা ইতিহাস পড়েছেন, এই জুলমের ইতিহাস, আরবি নাম রাখলে ট্যাক্স দিতে হইতো, এই ইসলামের দুশ্মনগুলো ট্যাক্স দিতে হইতো। জি হ্যাঁ, ওই জন্য যারা আমাদের দেশের বাঙালিরা তো তিন পিঢ়ির উপরে বলতে পারবে না। হ্যাঁ, বাপের নিজের নাম, বাপের নাম, দাদার নাম, দাদার বাপের নাম জিজ্ঞেস করলে ম্যাক্সিমাম লোক বলতে পারবেন না। এই হলো আমাদের দশা। আরবরা মাশাআল্লাহ ভালো, আরবদেরকে জিজ্ঞেস করেন না, ও পৌঁছে দিবে, রাসূলুল্লাহর আমল পর্যন্ত পৌঁছে দিবে যে আমরা কোন বংশের, ঠিক না? এটা হচ্ছে আরবদের ভালো একটা বৈশিষ্ট্য। যদি আপনি 7 পুরুষ পর্যন্ত বলতে পারেন, তাহলে দেখবেন যে আপনার 3 পুরুষ ওপরে দেখবেন যে নামগুলো একবারে আজে বাজে নাম। হ্যাঁ, আজে বাজে নাম, আরবি নাম না। কারণ এত কর কে দিবে এই জালেমগুলোকে? আরবি নাম রাখতে হইলে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল মালিক, আব্দুল খালেক এসব যদি রাখতে হয়, মোহাম্মদ রাখতে, আহমদ রাখতে হয়, তো এদেরকে ট্যাক্স দিতে হবে। যার ফলে তখন এই ঝাঁটু আর ঝুড়ু আর বাবুল আর লুটু আর চুটু আর মুটু এইসবের নাম,
এগুলো ছিল নাম। সেই ফাযাকাল্লাহু লিবাসাল জি ওয়াল খৌফ, কেন আল্লাহ রুজিতে টান দিলেন আর কেন আল্লাহ নিরাপত্তা কেড়ে নিয়ে জালেমদেরকে চাপিয়ে দিলেন? কেন? বিমা কানু ইয়াসনাউন, একটি কথা বলছেন, তাদের কৃতকর্মের কারণে, তাদের কর্মদোষে, তাদের চলন দোষে, তাদের আকীদার দোষে, তাদের আল্লাহর ইবাদত থেকে সরে যাওয়ার দোষে, তাদের আল্লাহর দিন থেকে ওয়ানিহা অভক্তির দোষে, জি হ্যাঁ, তাদের পাপে লিপ্ত হওয়ার দোষে, আল্লাহর শুকরিয়া না করার দোষে, আল্লাহর অকৃতজ্ঞ হওয়ার দোষে বিমা কানু ইয়াসনাউন আল্লাহ এই আযাবগুলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم وإذ تأذن ربكم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد وقال الله تعالى في آية أخرى وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة يأتيها رزقها رغدا من كل مكان فكفرت بأنعم الله فأذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র সার্বিক ক্ষেত্রে পুরাপুরি প্রশংসার একমাত্র হকদার। সে আল্লাহ পাকের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সব কিছুই দিয়েছেন আর দিয়ে থাকেন। আমা বিকুম মিন নি'মাতিন ফামিন আল্লাহ, তোমাদের কাছে যা কিছুই রয়েছে নেয়ামত, দান, এসব হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দান। আল্লাহ ছাড়া আপনাকে কেউ দেয়নি, আর যদি কারো মাধ্যমে এসে থাকেও সেই ফয়সালাও আল্লাহ পাকের কাছে সাত আসমানের ওপরে হয়েছে। আল্লাহ পাকের ফয়সালা ছাড়া আপনার কাছে কেউ পৌঁছায়নি। আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত, হে আল্লাহ তুমি যদি দাও তো করো, শক্তি বাধা দেওয়ার নেই। ওয়ালা মুতিআ লিমা মানাত, আর তুমি যদি বাধা দাও, না দিতে চাও, তাহলে কোনো দাতা নেই পৃথিবীতে। এই সুরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, যেই দোয়া ফরজ সালাতের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, নিজে পড়েছেন। এ হচ্ছে আমাদের ইমানি ইসলামী আকীদা, বিশ্বাস। দান একমাত্র আল্লাহর পক্ষ থেকে, তিনি সমস্ত প্রশংসার হকদার, যিনি দিয়ে থাকেন। সালাত এবং সালাম নাযিল করেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে হিদায়াতের রাস্তা দেখিয়েছেন, যার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মানুষের মতো মানুষ, ইমানি ইসলামী জীবন, পাক পবিত্র জীবন আর সৎ জীবন যাপনের তরিকা, পদ্ধতি এবং রাস্তা সবকিছু আল্লাহ পাক তার মাধ্যমে জানিয়েছেন। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আসতেন, তাকে আল্লাহ পাক না পাঠাতেন, তাহলে ওয়াইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, আল্লাহ পাক 1400 বছর আগের অবস্থা বলছেন। তাহলে এতদিন পরে, 1400 বছর পরে যদি শেষ রাসূল না আসতেন, তো কতদূর আমরা পাশবিক চরিত্রে পৌঁছে যেতাম।
তখনকার কথা আল্লাহ বলছেন, ওয়াইন কানু মিন ক্বাবলু, নবী আসার পূর্বে তারা ছিল ফি দালালিম মুবিন, সুস্পষ্ট ভ্রষ্টতায় গুমরাহিতে, রাস্তাহারা ছিলে, দিশাহারা ছিলে, কোনো রাস্তা সম্পর্কে কোনো জ্ঞান ছিল না, যা ইচ্ছা তাই বলতে, যা ইচ্ছা তাই করতে, যা ইচ্ছা তাইয়ের পূজা করতে, ধর্মকর্ম করতেই খেয়াল খুশি, কোনো তোমাদের কাছে দিক নির্দেশনা ছিল না, পথ স্পষ্ট ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্পষ্ট করলেন পথকে দুনিয়া আখিরাতের কল্যাণে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আল্লাহ এবং তার রাসূলের প্রতিনিধিত্ব করে যারা নির্ভেজাল, কারো দিকে টান দিয়ে নয়, পক্ষপাতিত্ব করে নয়, বরং তারা নিরপেক্ষভাবে কোরআন এবং সুন্নাহর কথা বলার চেষ্টা করে, তাদের কথা শুনবেন, এতে আপনার কল্যাণ রয়েছে। কারণ প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নতি, তোমাদের মাঝে দুটো জিনিস আমি ছেড়ে যাচ্ছি, দুটো বস্তু ছেড়ে যাচ্ছি, লান তাযিল্লু, অতদিন তোমরা পথভ্রষ্ট হবে না, রাস্তা হারাবে না, জান্নাতের দুনিয়া আখিরাতের কল্যাণের রাস্তা অতদিন তোমরা হারিয়ে ফেলবে না যতদিন তোমরা মা তামাসসাকতুম বিহিমা, ওই দুটো বস্তুকে মজবুত করে ধরে থাকবে। কিতাবুল্লাহ, একটি হচ্ছে আল্লাহর কিতাব কোরআনে কারীম, আর আরেকটি হচ্ছে সুন্নতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। তাহলে আপনার আকীদার ক্ষেত্রে, আপনার ইবাদত নামাজের ক্ষেত্রে, যাকাতের ক্ষেত্রে, রোজার ক্ষেত্রে, হজের ক্ষেত্রে, উমরার ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে আল্লাহ যা বলেছেন এবং রসুল যা বলেছেন আর করেছেন, আপনার আকীদা ওই আকীদাই হবে, আপনার ধর্মীয় বিশ্বাস ওটাই হবে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদা বিশ্বাস ছিল। আপনার নামাজের তরিকা সেটাই হবে যেটা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ। সাল্লু কামা রাআইতুমুনি ওয়াসাল্লি, যেভাবে আমাকে নামাজ পড়তে দেখলে সালাত আদায় করো সেইভাবে নামাজ পড়া। এবং আপনাদের কাছে নামাজের নানা পার্থক্য, আরব দেশে যেহেতু সারা পৃথিবীর লোক এখানে আছে, আফ্রিকান লোক আছে হাত ছেড়ে নামাজ পড়ছে, কেউ নিচের বাঁধছে, কেউ ওপরে বাঁধছে, কেউ নামাইতো পড়ছে, কেউ পড়ে না, এইরকম বহু পার্থক্য দেখছেন। সম্মিলিত মোনাজাত দেখেছেন দীর্ঘদিন ধরে, এখন দেখছেন না মোনাজাত, তাহলে অবশ্য প্রশ্ন জাগছে যে সবটাই ঠিক, এটাও ঠিক, ওইটা ঠিক, এইটা কি ঠিক কথা, নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নামাজের একটি ছিল? দিন যেহেতু এক, দিন ইসলাম, সুতরাং নামাজের তরিকাও এক, সুতরাং ওই একটি তরিকা কোরআন থেকে জানতে হবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস থেকে জানতে হবে। এই মন মেজাজ নিয়ে সৌদি আরবে এসে এখান থেকে ইসলামটা নিয়ে যাবেন, কিছু নিতে পারেন না পারেন, যদি এখান থেকে আধা নামাজি ফুল নামাজি হয়ে যেতে পারেন, আধা নামাজি মাঝে মাঝে পড়তেন, ফুল নামাজি হয়ে যেতে পারেন। শিরক বিদাত ছিল, শিরক ত্যাগ করেছেন, বেদাত ত্যাগ করেছেন। পীর ফকির মাজার দরবেশ ওইসব বিশ্বাস ছিল, তাবিজ তোমার বিশ্বাস ছিল, ওগুলো ছেড়ে দিয়ে যদি সহি ইসলামটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার ইসলামটা নিয়ে যেতে পারেন, তো সবচেয়ে বড় সম্পদ আপনার। এই কথাগুলি বলার পরে যে বিষয়টি সম্পর্কে কিছু কথা বলতে চাইছি, সেটা হচ্ছে অকৃতজ্ঞতা সম্পর্কে। অধিকাংশ মানুষ আল্লাহর অকৃতজ্ঞ, নাশুকরগুজার। নাশুকরি করা এটা হচ্ছে মানুষের বদ স্বভাব। আর অল্প কিছু মানুষ আছে যারা আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করে থাকে। এই কথাগুলি কোরআনে কারিমে রয়েছে, শুকরিয়ার কথা কোথাও রয়েছে, কোথাও তার বিপরীত কথা, নাশুকরির কথা, অকৃতজ্ঞতা আর কথা রয়েছে। এই কথাগুলি কোরআনে কারিমে রয়েছে। আপনার ওই আয়াতগুলি পড়ছেন, যদি তরজমা তাফসীর সহ পড়েন তাহলে বুঝতে পারছেন, আর যদি এমনি আরবি বোঝার ক্ষমতা থাকে তাও বুঝতে পারছেন, আর যদি বোঝার ক্ষমতা না থাকে তবুও তাশকুরুন, তাকফুরুন, শুকরিয়া আর কুফরি, এই ভাষাগুলি কোরআনে কারিমে বারবার করে আসছে, অথবা নামাজে কমপক্ষে তেলাওয়াত শুনছেন। অকৃতজ্ঞতা কি, নাশুকরি করাটা কি, এবং কি কি কাজের মাধ্যমে নাশুকরি হয়ে থাকে, এই বিষয়টি সম্পর্কে আলোচনা করব। মনে রাখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, অল্প কিছু লোক আমার শুকরগুজার বান্দা হবে। আল্লাহ বলছেন কালিলুন, কালিল মানে জানা আছে। আপনাকে যদি আপনার মালিক কিছু দেয় যেটা আপনার নজরে অল্প লাগছে, তো কি বলেন আপনি? কালিল বলেন, নাই গালিল বলেন, ওদের মাতৃভাষা, তাই না? কিন্তু বুঝেন ভাষাটা,
ওর বিপরীত অনেক যদি হয়, বেশি হয়, তাহলে কাসিরকে কাতির বলছেন, ঠিক না? তাহলে বুঝছেন এই ভাষাগুলি খুব সহজ। তাহলে আরব দেশে যারা আসছে ওদের জন্য ইসলাম বোঝা অনেকটাই সহজ। আল্লাহ বলছেন ওয়াকালিলুন, খুব কম, মিন ইবাদি, আমার বান্দা, কারা? আশ-শাকুর, শুকরগুজার। আমার শুকরগুজার বান্দার সংখ্যা খুবই কম। আল্লাহ বলছেন আপনি এই শুকরগুজার কম সংখ্যক বান্দাদের দলে শামিল হবেন না, অধিকাংশ লোক যারা না শুকরগুজার, অকৃতজ্ঞ, যারা কৃতজ্ঞ তাদের দলে শামিল হবেন। এ হচ্ছে কথা। এই মর্মে একটি আয়াত শোনাই, যদি আল্লাহ পাকের শুকরগুজার বান্দা হইতে পারেন তো এর লাভ আপনার। আপনি যদি আল্লাহ পাকের শুকরগুজার বান্দা হইতে পারেন, অকৃতজ্ঞতা নাশুকরি থেকে মুক্ত হইতে পারেন, তাহলে আপনার পাশের লোকের লাভ না, আপনার লাভ রয়েছে। আপনার স্ত্রী ছেলে মেয়ের লাভ রয়েছে, আপনার পরিবারের সদস্যদের লাভ রয়েছে, আপনার ধন সম্পদের লাভ রয়েছে, আপনার সার্বিক যেসব নিয়ামত আল্লাহ দান করেছে তাতে আপনি লাভবান শুকরগুজার যদি হইতে পারেন। পক্ষান্তরে যদি নাশুকরি করেন, অকৃতজ্ঞ মানুষ হন, তাহলে আপনি নিজেকে ক্ষতিগ্রস্ত করবেন। হ্যাঁ, নিজের স্ত্রী ছেলে মেয়ে আপনার কারণে ক্ষতিগ্রস্ত হবে, আপনার মা বাপ ক্ষতিগ্রস্ত হবে, আপনার পরিবারে যারা সদস্য আছে, ভাই বোন যদি থাকে তারা ক্ষতিগ্রস্ত হবে। আপনার এই ক্ষতি এমন ভাবে ছড়িয়ে পড়বে যে আপনার আশেপাশে আত্মীয় স্বজন, গ্রামবাসী তারা ক্ষতিগ্রস্ত হবে। যখন অকৃতজ্ঞতা বেড়ে যায় তখন এই অকৃতজ্ঞতার কারণে, কিছু লোকের অকৃতজ্ঞতার কারণে গোটা দেশের লোক ক্ষতিগ্রস্ত হয়। দুনিয়ার ক্ষেত্রে জানেন যে কিছু অসৎ লোক যদি গ্রামে বাস করে তো গ্রামের ভালো মানুষদের বাস করা মুশকিল হয়ে যায়, ঠিক কিনা? সবাই খারাপ না গ্রামের, পৃথিবীতে কোথাও সকলে খারাপ নাই। অল্প কিছু লোক মহল্লায় খারাপ থাকার কারণে ওই মহল্লায় বাস করা বড়ই জটিল হয়ে পড়েছে। এইসব কথা আপনারা বুঝতেই পারছেন। জানেন যে বেশ কিছু ভদ্র মহল্লা রয়েছে, হ্যাঁ, পিসফুল এরিয়া, শান্তি, কোনো ঝামেলা নেই সেখানে। আর কিছু এলাকায় খারাপ পোলাপান রয়েছে যারা ডিস্টার্ব করে, যার ফলে ওখানে বাস করতে কেউ আগ্রহী না, নিরুপায় হয়ে সেখানে বাস করে ভালো মানুষরা, কখনো সেখানে শখ করে কেউ বাস করবে না। তো ঠিক ওই রকমই আল্লাহর নিয়ামতের শুকরগুজার যদি হইতে পারেন তাহলে আপনিও লাভবান, আপনার পাশে যারা বসবাস করে তারাও, দেশবাসীও লাভবান হবে। আর আল্লাহর নিয়ামতের যদি নাশুকরি করেন, অকৃতজ্ঞতা প্রকাশ করেন, অকৃতজ্ঞতা আপনার কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, আপনার চলাফেরার মাধ্যমে, হ্যাঁ, চালচলন দিয়ে, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত, আপনার কারণে, হ্যাঁ, দেশবাসী ক্ষতিগ্রস্ত। যত অকৃতজ্ঞতা বাড়বে তত বেশি কুপ্রভাব পড়বে দূর দূরান্ত পর্যন্ত, গোটা দেশের কুপ্রভাব ছড়িয়ে পড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের আয়াত নম্বর 7 ইরশাদ করেছেন, ওয়া ইয তাআযানা রাব্বুকুম, স্মরণ করো যখন তোমাদের প্রতিপালক আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিচ্ছেন, তোমাদেরকে অবগত করে দিচ্ছেন, লাইন শাকারতুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো, শুকরগুজার হয়ে যাও, কৃতজ্ঞ হয়ে যাও, লাযিদান্নাকুম, তাগিদের সাথে, অবশ্যই অবশ্যই, দুইবার করে তাগিদ, আরবি গ্রামার যারা বুঝে, অবশ্যই অবশ্যই তোমাদের কাছে যা আছে বৃদ্ধি করে দেব, যা আছে আল্লাহ বাড়িয়ে দেবেন। একটি কথা কিন্তু আপনি এটাকে আপনার ব্যক্তি জীবনে ফিট করেন, আপনার সুস্থতা বাড়িয়ে দেবেন, আপনার ব্রেন বুদ্ধি বাড়িয়ে দেবেন, হ্যাঁ, আপনার নিরাপত্তা বাড়িয়ে দেবেন, আপনার রুজি রোজগার বাড়িয়ে দেবেন, আপনার স্ত্রী ছেলে মেয়েতে আল্লাহ পাক বরকত বাড়িয়ে দেবেন, হ্যাঁ, আপনার রুজি রোজগারে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চলাফেরা যেখানেই থাকবেন আপনি আল্লাহ পাক রব্বুল সুখ বাড়িয়ে দেবেন। এক কথায় যেই সুখের তলাশে আমরা কোথায় 5000 কিলোমিটার দূরে ছুটে এসেছি বিদেশ, শখ করে কেউ বিদেশে থাকতে চাই না, পরিবার থেকে দূরে, পরিবার নিয়ে থাকলেও কেউ চায় না যে আমার বংশধর আর ভাই বোন সবকে ছেড়ে বছরকে বছর থাকি, বাপ মারা গেল দেখতে পেলাম না, মা মারা গেল দেখতে পেলাম না, ভাইয়ের এই হলো তাও যেতে পারলাম না, কেউ অসুস্থ আত্মীয় স্বজন দেখতে পেলাম না, ওই বাল্যকাল থেকে যত বন্ধু বান্ধব ছিল সবকে ত্যাগ করে, হ্যাঁ, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবকে ত্যাগ করে এই প্রবাসে বিদেশি জীবনে, যেটাকে আরবি ভাষায় গুরবতের জীবন, হ্যাঁ, অচেনা পরিবেশে পড়ে আছে, কেউ খোঁজেন না, আর নেই আপনার হয়তো শখ করে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে সুখ তলাশ করতে এত দূর এসেছেন, এই সুখ শান্তিতে লাযিদান্নাকুম, অবশ্যই আল্লাহ বৃদ্ধি করবেন, এই ওয়াদা আল্লাহ পাক রব্বুল আলামিন। কিন্তু কি হইতে হবে?
শুকরগুজার বান্দা হইতে হবে, কৃতজ্ঞ হইতে হবে। ওয়ালাইন কাফারতুম, শুকরের বিপরীত হচ্ছে কুফর। আর কুফর হচ্ছে দুই রকম, একটা হচ্ছে অস্বীকার করা, অমান্য করা, যেটা বড় কুফরি, যেটা কোরআন কারীমের ভাষায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসের ভাষায় বড় কুফরি। আল্লাহর অস্তিত্ব অস্বীকার করা যেমন নাস্তিকদের, আল্লাহর তৌহিদ অস্বীকার করা যেমন মুশরিক বহুত্ববাদীদের, আল্লাহ ছাড়া অন্যকে সিজদাকারীদের, অন্যের কাছেও আশা রাখে, অন্যের কাছেও চাই, তাদের বড় কুফরি এটা। এইরকম ঈমান ভঙ্গকারীদের, যারা এমন কোন কাজ করেছে যেসবের মাধ্যমে ঈমানকে ভঙ্গ করে ফেলেছে, তাদের কুফরিটা হচ্ছে বড় কুফরি, ইসলাম থেকে বেরিয়ে গেছে। জন্মসূত্রে মুসলিম হইলেও আসলে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে আমলনামা রয়েছে বান্দার, তার আমলনামাতে সে মুসলিম বলে গণ্য না, সে কাফের বলে গণ্য। এ হচ্ছে বড় কুফরি। আর আরেকটি কুফরি হচ্ছে যেটাকে কুফরান বলা হয়, মানে ছোট কুফরি। ছোট কুফরি হচ্ছে অকৃতজ্ঞ হওয়া। শুকরিয়ার বিপরীত হচ্ছে মুসলিম আপনি, কিন্তু আপনি অকৃতজ্ঞ, না শুকরগুজার। তো না শুকরি কে কোরআনের ভাষায়, হাদিসের ভাষায়, আরবি ভাষায় কুফরান বলা হয়। যে এটাও একটা কুফরি, যে দিল তার আপনি মর্যাদা দিলেন না, যার নুন খেলেন তার গুণ গাইলেন না। নিমক হারামি কথাটি আমাদের দেশে আছে। নিমক মানে বুঝেন কি? নিমক মানে কি? নিমক মানে লবণ। উর্দুতে নিমক মানে কি? লবণ। আর হারামি মানে লবণ খেয়ে লবণ চুরি করা, স্বীকার না করে যে তোর লবণ খেয়েছি। জি, নিমক হারামি। তো অকৃতজ্ঞকে কি বলা হয়? নিমক হারাম বলা হয়। এটা আমাদের দেশের গালি বলেন, আর এমনি আসলে গাল না, কিন্তু গালের অর্থ ব্যবহার হয় দেশি ভাষায়। তো যদি যার খেলেন তার যদি একটু গন্না গান, তার যদি বদনাম করেন, বা তার যদি হক আদায় না করেন, তাহলে নিমক হারাম। যে কেউ অকৃতজ্ঞ নিমক হারাম। আল্লাহ পাকের নিয়ামত পেয়ে আল্লাহর যদি হক আদায় না করেন, তাহলে নিমক হারাম। বাপ মার খেয়ে দিয়ে বাপ মার হোটেলে মানুষ হলেন, ছোট কাল থেকে সুবহানাল্লাহ না থেকে হাই আসলেন মায়ের পেটে, এত বড় হইলেন, আর তারপরে শক্তিশালী হইলেন। বাপ মা কমজোর হতে যাচ্ছে আর আপনি জোরদার হচ্ছেন, গায়ে শক্তি বাড়ছে, রক্ত গরম হচ্ছে, নিজেকে আর সামলে রাখতে পারলেন না, বাপ মাকে পরোয়াই করলেন না। কি করলেন? নিমক হারাম। আপনি কুফরি করলেন, অকৃতজ্ঞ, বাপ মায়ের অকৃতজ্ঞ। বড় ভাই ছোট ভাই থেকে মানুষ করলো বড় আশা নিয়ে যে কমপক্ষে ভালো ব্যবহারটা আমার সাথে করবে। যখন মানুষ হয়ে গেল, চাকরি বাকরি পেয়ে গেছে বা পায়ে দাঁড়িয়ে গেছে, ব্যবসা বাণিজ্য, আর বড় ভাই কি, ওর সাথে সম্পর্ক খারাপ, অকৃতজ্ঞ, নিমক হারাম। জি হ্যাঁ, মালিক কত আদর যত্নে আপনাকে নিয়ে এসে রাখলো, আর আপনার কাজ কাম দিল, কিন্তু তার সাথে আপনি খারাপ আচরণ করলেন, তার প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি করলেন, আপনি নিমক হারাম ইত্যাদি। এইভাবে স্ত্রী স্বামী কত আদর করে, কত যত্ন করে, মাসের মাস টাকা পাঠায়, খরচ দেয় তাকে, আর তার সব ফ্যাসিলিটি দিয়ে রেখেছে, তার ভরণ দিচ্ছে, পোষণ দিচ্ছে, তাকে বাসস্থান দিয়েছে, তাকে ভালো পরিবেশ দিয়েছে। সুবহানাল্লাহ, এত করার পরে পরকীয়ায় মেতে উঠল। জি হ্যাঁ, পরকীয়ায় নিমক হারাম, নিমক হারাম, অকৃতজ্ঞ। তাহলে অকৃতজ্ঞতা মেলা রকমের রয়েছে, না শুকরি মেলা রকমের রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো। আর যার শুকরিয়া আদায় করতে হয়, শুধু আল্লাহর শুকরিয়া না, আল্লাহর পরে কার শুকরিয়া আদায় করতে হবে? আল্লাহর বান্দাদের শুকরিয়া আদায়। এই কথা এখানে লাগিয়ে নিতে হবে, কারণ শুধু আল্লাহর শুকরিয়া আদায় করে ইসলাম পালন হয়নি। আল্লাহর শুকরিয়া আদায় করে শুধু জান্নাত পাওয়া যাবে না, যতক্ষণ পর্যন্ত মানুষের যার যতটা প্রাপ্য রয়েছে, হক রয়েছে, আপনারা শুকরিয়া আদায় না করবেন। এই হাদিসটি তাহলে শুনে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যেই ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করে না, মানুষের অকৃতজ্ঞ হয়, মানুষের নাশুকরি করে, সেই ব্যক্তি আল্লাহরও নাশুকরি করে। লাম ইয়াশকুরিল্লাহ, সে আল্লাহরও শুকরিয়া আদায় করে না। আল্লাহর শুকরিয়া আদায়, নামাজ পড়ছে, কিন্তু মানুষের শুকরিয়া আদায় করছে না, সে আল্লাহর শুকরিয়া আদায় করলো না। সে আল্লাহ পাক রব্বুল আলামিনের পুরোপুরি যদি কৃতজ্ঞ বান্দা হইতে হয়, তাহলে যে যে মানুষের আপনার উপর ইহসান রয়েছে, অবদান রয়েছে, ছোট হোক আর বড় হোক, সামান্য হোক আর বেশি হোক,
তার ওই রকমের কি করতে হবে, কৃতজ্ঞ হইতে হবে, শুকরিয়া আদায় করতে। মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যেই ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করে না সেই ব্যক্তি আল্লাহরও শুকরিয়া আদায় করল না। যেই ব্যক্তি মানুষের নিমক হারামি করে সেই ব্যক্তি আল্লাহরও নিমক হারামি করে। এটাই না হাদিসের অর্থ, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। আল্লাহ পাক বলছেন ওয়ালাইন কাফারতুম, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও, তাহলে শুকরিয়ার পরে বলছেন লাইন শাকারতুমের পর কি বলছেন লাযিদান্নাকুম ওয়ালাইন কাফারতুম, তাহলে শুকরের বিপরীত হচ্ছে কুফরি। হ্যাঁ, যদি তোমরা শুকরিয়া আদায় না করে কুফরি করো মানে অকৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হও, শুকরিয়া আদায় না করো, না শুকরি করো, তাহলে ইন্না আযাবি লাশাদীদ, জেনে রাখো যে আমার শাস্তি বড়ই কঠিন রয়েছে, আমার শাস্তি বড়ই কঠিন রয়েছে। দুটো কথা পাশাপাশি রেখে মিলান। আল্লাহ যদি শুকরিয়া আদায় করেন, আল্লাহ ওয়াদা করেছেন যে কি করব, লাযিদান্নাকুম, অবশ্যই অবশ্যই বাড়াবো, যা চাও এবং যা আছে তাই বাড়াবো, বাড়াবো, যা আছে বাড়বে, বাড়বে। ওয়ালাইন কাফার, তোমার যদি অকৃতজ্ঞ হও, না শুকরি করো, তো জেনে রাখো যে আমার, এই কথা বললেন না যে থামিয়ে দেবো আর বাড়াবো না, এই কথা বললেন না, যা ছিল তাতে রেখে দেবো। হ্যাঁ, তাহলে তো অনেকেও সন্তুষ্ট থাকতেন, যা আছে জমি জায়গা আছে, করে খাওয়ার মতো আছে, মোটামুটি সুস্থ আছি, তো ওখানে যদি থেমেও যায়, স্টপ হয়ে যায়, এরপর আর যদি কোনো প্রোগ্রেস না হয়, উন্নতি না হয়, তাও অসুবিধা নেই হয়তো না। আল্লাহ বলছে ইন্না আযাবি লাশাদীদ, ভালো করে শুনে রাখো যে আমার আযাব বড়ই শক্ত রয়েছে, আমার পাকড়াও বড়ই শক্ত রয়েছে। আমি এমন ভাবে ধরে নেব যে মিন হাইসু লা ইয়ালাম, টেরই পাবে না যে কোন দিক থেকে আমি ধরা খেয়ে গেলাম, কোন দিক থেকে আমার সর্বনাশ হয়ে গেল, কোন দিক থেকে বিপর্যস্ত হয়ে গেলাম, কোন দিক থেকে বরবাদ হয়ে গেলাম, কিছু বুঝতে পারবেন না আপনি। হঠাৎ করে আকস্মিক আল্লাহ পাকের আযাব চলে আসবে। জি, ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহর শুকরিয়ার সাথে অন্যদের শুকরিয়া আদায় করতে হবে। এই মর্মে আর একটি আয়াত শোনাই স্পষ্ট হবে। তাহলে সূরা লোকমানের, লোকমান হাকিম তার ছেলেকে বেশ কিছু উপদেশ দিয়েছিলেন। তার একটি উপদেশ ছিল বাপ মায়ের সাথে সদ্ব্যবহার করবে, তাই না? বাপ মায়ের সাথে কি করবে? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি মানুষকে উপদেশ দিয়েছি, আল্লাহ রাব্বুল বলছেন যে বিওয়ালিদাইহি, মাতা পিতার সাথে সদাচরণ করবে, সদ্ব্যবহার করবে। হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়া ফিসালুহু ফি আমাইন, কারণ বিশেষ করে মায়ের কথা সেখানে আল্লাহ উল্লেখ করেছেন। মা কষ্টের উপর কষ্ট করে তাকে বহন করেছে, পেটে বহন করেছে, কোলে বহন করেছে। হ্যাঁ, যখন ছেলে অসুস্থ হয়েছে, তার চেয়ে বেশি অসুস্থ মা হয়ে গেছে তার চিন্তায় এবং তাকে নিয়ে। হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়া ফিসালুহু ফি আমাইন, আর 2 বছর ধরে তাকে দুধ খাওয়িয়েছে আল্লাহ বলছেন। তারপর আল্লাহ বলছেন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, আমার শুকরিয়া আদায় করিও আর তোমার মাতা পিতারও শুকরিয়া আদায় করিও। তাহলে বোঝা গেল শুধু আল্লাহর শুকরিয়া নয় যথেষ্ট, আমার শুকরিয়া আদায় করিও, আমার অকৃতজ্ঞ হইও না, আর তার সাথে সাথে তোমার মাতা পিতার অকৃতজ্ঞ হইও না, আমার সাথে নিমক হারামি করিও না, আর তোমার মা বাবার সাথে নিমক হারামি করিও না। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, আর যদি গায়ের জোর তোমাকে ভুলিয়ে দেয় তো মনে রাখো ওয়া ইলাইয়াল মাসির, আমার কাছেই তোমার প্রত্যাবর্তন স্থল, আমার কাছে কয়দিন পর ফিরে আসতে হবে। গায়ের জোর দেখিয়ে দিলে বাপ মাকে, কয়দিন পরে কি হবে? ওয়া ইলাইয়াল মাসির, আমার কাছে ফিরে আসতে হবে তোমাকে। একটু ভয় লাগে না যদি কারোর মধ্যে ত্রুটি থাকে এইরকম আল্লাহর হকের ক্ষেত্রে, আল্লাহর শুকরিয়া আদায়ের ক্ষেত্রে? তো আল্লাহকে ভয় করুন। যদি আল্লাহর হক আদায় করেছেন, মাশাআল্লাহ, নামাজ টামাজ ঠিক আছে, হ্যাঁ, ইবাদত বন্দেগী ঠিক আছে, কিন্তু বাপ মায়ের সাথে খারাপ আচরণ রয়েছে, তাহলে আল্লাহকে ভয় করে। একটু ভয় লাগে না? আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির, আমার শুকরিয়া আদায় করো আর মাতা পিতার শুকরিয়া আদায় করো। মনে রাখো যে ভুলে যেও না, আমার কাছে ফিরে আসতে হবে, ফিরে আসতে হবে। তখন তোমার খবর আছে। হ্যাঁ, তখন তোমার বিচার বসবে, তখন সেই বিচারে কে তোমাকে উদ্ধার করবে? ফামা তানফাহু শাফাআতুশ শাফিঈন, সেই দিন কোন সুপারিশ সেখানে কাজে আসবে না আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুমতি ছাড়া। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযানা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা, যেদিন আল্লাহ পাকের রহমানের অনুমতি ছাড়া কেউ কথা বলা সাহস করবে না। সবাই রব্বে সাল্লিম সাল্লিম, আল্লাহ বাঁচাও বাঁচাও, আল্লাহ রক্ষা করো রক্ষা করো, আল্লাহ নফসি নফসি, আমার কি হবে আমার কি হবে, এই অবস্থা থাকবে।
সুতরাং আল্লাহর শুকরিয়া আদায় করতে শিখুন, মাতা পিতার শুকরিয়া আদায় করতে শিখুন, ওস্তাদের শুকরিয়া আদায় করতে শিখুন, মালিকের শুকরিয়া আদায় করতে শিখুন। মা বোনদেরকে বলবো স্বামীর শুকরিয়া আদায় করতে শিখুন। যার যে এহসান অনুগ্রহ রয়েছে শুকরিয়া আদায় করতে শিখুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার শুকরগুজার বান্দা হিসাবে তো আমাদের কবুল করে নেন এবং আল্লাহ পাক আমাদেরকে না শুকরি থেকে অকৃতজ্ঞতা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। শুকরিয়া আদায় করলে নেয়ামত লাস্টিং করে, স্থায়ী হয়, যতদিন আল্লাহ চাইবেন আপনার সাথে রাখবেন। এবং আপনি বালা মুসিবতের সম্মুখীন হবেন না, বহু বালা মুসিবত থেকে মুক্ত থাকবেন যেগুলি আপনার আশেপাশে অসৎ লোকদের উপর আসছে। আর যদি শুকরিয়া আদায় না করে অকৃতজ্ঞ হন তাহলে বালা মুসিবত চারিদিক থেকে ঘিরে নেবে, আল্লাহ নিয়ামত ছিনিয়ে নেবেন, আল্লাহ নিয়ামত ছিনিয়ে নেবেন। সূরা নাহলের আয়াত নম্বর 112-তে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়া দারাবাল্লাহু মাসালান কারিয়া। আল্লাহ একটি উপমা বর্ণনা করছেন। কোন এক যুগে, প্রাচীন আমলে একটি জনপদ ছিল, কারিয়া মানে একটি দেশ ছিল, একটি অঞ্চল ছিল, একটি এলাকা ছিল। দারাবাল্লাহু মাসালান কারিয়া, আল্লাহ একটি দৃষ্টান্ত বর্ণনা করছেন, উপমা পেশ করছেন কারিয়াতান, একটি জনপদের। কানাত আমিনাতাম মুতমাইন্নাহ, ছিল বড়ই নিরাপদ, মুতমাইন্না বড়ই শান্তির জীবন যাপন করছিল সেখানকার অধিবাসীরা। নিরাপদ ছিল, কোন রকমের ভয় ভীতি ছিল না, না চোরের ভয়, না ডাকাতের ভয়, না ছিনতাইকারীর ভয়, না খুনির ভয়, না যুদ্ধের ভয়, না আর্থিক সংকটের ভয়, কোন রকমের ভয় ভীতি ছিল না। কারিয়াতান কানাত আমিনা, আর নিরাপত্তার সাথে সাথে শান্তিতেও ছিল, মুতমাইন্না, মুতমাইন পুরো শান্তির সাথে জীবনযাপন করছিল। শান্তির জন্য কত কি লাগে চিন্তা করুন তো দেখি। শুধু টাকা পয়সা থাকলে শান্তি পাওয়া যায়? বড় বড় পয়সাওয়ালারা অশান্তিতে ঘুম আসে না, ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুম আসতে চায় না, তাই না? বড় বড় পয়সাওয়ালাদের ঘরে আত্মহত্যা করেছে, বড় বড় সুখীদের ঘরে আত্মহত্যা করছে। জি হ্যাঁ, মারামারি চলছে, কত রকমের বালা মুসিবত। জি হ্যাঁ, তাহলে অনেক সময় সামাজিক নিরাপত্তা থাকা সত্ত্বেও, আর্থিক নিরাপত্তা মানে যথেষ্ট খাওয়া দাওয়ার জন্য, চলাফেরার জন্য যথেষ্ট পকেট গরম আছে, তা সত্ত্বেও শান্তি নেই। আল্লাহ বলছেন ওই দেশের লোকেরা, যে দেশের আল্লাহ উপমা বর্ণনা করছেন, সেই দেশের লোকেরা নিরাপদ ছিল, কোনো টেনশন ছিল না, কোনো নিরাপত্তাহীনতা ছিল না, আর তার সাথে সাথে সার্বিক শান্তির সাথে মুতমাইন বসবাস করছিল তারা, মুতমাইন না। ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান, তাদের কাছে আল্লাহর রিজিক আসতো মিন কুল্লি মাকান, চারিদিক থেকে, অভাব ছিল, অপরন্ত রিজিক। হ্যাঁ, যে চাকরি করার চাকরি করছে, যে ব্যবসা করার ব্যবসার রাস্তা প্রশস্ত খোলা আছে, যে চাষাবাদ করার চাষাবাদ করে যথেষ্ট আয় ইনকাম করছে, হ্যাঁ, জমি জায়গার উর্বর শক্তিও ভালো আছে, যেমন বাংলাদেশের জমিন, ঠিক না? জি হ্যাঁ, যে যেখানে হাত দিচ্ছে চারিদিক থেকে মিন কুল্লি মাকান, চারিদিক থেকে ওই জনপদের রিজিক আসছিল, যেখানে ইনকাম সোর্স খোলা, কোন রকমের বেকার সমস্যা নেই, যে চাকরি পাচ্ছে না, লেখাপড়া করে চাকরি পাচ্ছে না, কোথাও ব্যবসা করতে গেলে ব্যবসায় দাঁড়াতে পারছে না, প্রতিষ্ঠিত হইতে পারছে না, কোথাও কাজের সুযোগ পাচ্ছে না, বৈশা আছে কিন্তু কেউ কাজে ডাকছে না, এমন পরিস্থিতি নেই। তাহলে কত শান্তিতে ওই জনপদের লোকেরা বসবাস করছিল। আল্লাহ পাক বলছেন ফাকাফারাত বিআনামিল্লাহ, কিন্তু এইরকম নিয়ামত থাকা সত্ত্বেও তারা কি করলো? আল্লাহর নিয়ামতের নাশুকরি করল। কাফারাত শব্দটি আল্লাহ বলেছেন, তাই না? আল্লাহর নিয়ামতের সাথে কুফরি করলো, মানে অকৃতজ্ঞ হয়ে গেল, শুকরিয়া আদায় করলো না, আল্লাহর নিয়ামতের কদর করলো না, আল্লাহর নিয়ামতকে আল্লাহর সাথে সম্পৃক্ত করলো না, অন্যের সাথে সম্পৃক্ত করে। আল্লাহর নিয়ামত পেয়ে আল্লাহর নিয়ামতকে পাপের কাজে লাগাতে শুরু করলো, আল্লাহর নিয়ামতকে গুণ গায় আর কারো, আল্লাহর নিয়ামত খায় আর বলে খাজা বাবার দান, গৌসে পাকের দান, বড় পীরের দান, অমুকের দান, আমার এই ছেলেটি অমুক মাজার থেকে পেয়েছি, হ্যাঁ ওখানে গিয়েছিলাম তখন, ইত্যাদি ইত্যাদি। আমি সুখী হয়েছি, আমি বিদেশ থেকে অনেক টাকা পয়সা নিয়ে এসেছিলাম তাই সুখী হয়েছি। আল্লাহর দিকে আল্লাহর নিয়ামতকে সম্পৃক্ত করে না,
নিজের ক্ষমতা দিয়ে সে সুখী হয়েছে, নিজের বিদ্যা বুদ্ধি বিচক্ষণতা দিয়ে সুখী হয়েছে, অথবা অন্য কারো কাছ থেকে পেয়েছে, অথবা এই নিয়ামতকে আল্লাহর অসন্তুষ্টির কাজে ব্যয় করেছে। এই বহু রকম ভাবে ফাকাফারাত বিআনমিল্লাহ, সীমা লঙ্ঘন করেছে আল্লাহর নিয়ামত পেয়ে, অহংকারী হয়েছে, আল্লাহর নিয়ামত দিয়ে অপচয় করেছে, অপব্যয় করেছে, ইত্যাদি ইত্যাদি নানান ভাবে ফাকাফারাত বিআনমিল্লাহ। ওই দেশের লোকেরা, ওই অঞ্চলের লোকেরা আল্লাহর নিয়ামতের নাশুকরি করেছিল। আল্লাহ বলছেন, আল্লাহ তখন কি করলেন? এত সুখ শান্তির জীবন তাদের কেড়ে নিলেন। ফাযাকাল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফি, তখন আল্লাহ তাদেরকে চাখিয়ে দিলেন, আল্লাহ তাদেরকে মজা দিলেন। কিসের? লিবাসাল জু, ক্ষুধার মজাটা চাখ ভালো করে, ওয়াল খাউফ, এবং ভয় ভীতি। পেটে আর দানা পাই না, পকেটে পয়সা নেই, পয়সা টাইট হয়ে আসছে, পেটে এখন আঘাত লেগেছে, পয়সা কম, ব্যবসা বসতে যাচ্ছে, প্রতিষ্ঠান বসতে যাচ্ছে, ইনকাম সোর্স সংকুচিত হইতে যাচ্ছে, চাকরি ছুটতে যাচ্ছে, বিদেশে এক্সিট লাগতে যাচ্ছে, ধীরে ধীরে পাশের লোকদেরকে এক্সিট লাগাচ্ছে, আমারও কখন পালা চলে আসে। জি হ্যাঁ, যেইভাবে আপনি ব্যাখ্যা করবেন, যে যেখানে আছেন, দেশে আছেন, দেশের মতো করে ব্যাখ্যা করেন। ছিল কি অবস্থায় একটু বিগত যুগে দেখেন, আর এখন কোন অবস্থা পৌঁছে গেছে, ওই রকমই যে যেখানে আছেন, এখানে আছেন, এখানকার অবস্থা আপনি অবলোকন করেন একটু সূক্ষ্ম দৃষ্টিতে, যে কত সুখে ছিলাম, আর কত অভাবমুক্ত ছিলাম, আর কত টেনশন মুক্ত ছিলাম, কিন্তু এইরকম কেন পরিস্থিতি? পার্থিব কারণ বের করছেন, যে কোনো কিছু রেট কমে গেছে, আর তারপরে জিনিসপত্র যেগুলো দৈনন্দিন আমাদের লাগে সেগুলোর মূল্য বেড়ে গেছে, মূল্য বৃদ্ধি হয়ে গেছে, বেতন বাড়ে না, না না না, এগুলো পার্থিব কথা, এগুলো পার্থিব কথা, এগুলো আসল কারণ নয়। আসল কারণ হচ্ছে ফাকাফারাত বিআনমিল্লাহ, আল্লাহর নিয়ামতের সাথে কুফরি করা হয়েছে, আল্লাহর নিয়ামতের নাশুকরি করা হয়েছে, আল্লাহর নিয়ামতের অকৃতজ্ঞতা করা হয়েছে। ফাযাকাল্লাহু লিবাসাল জু, প্রথম কথা আল্লাহ পেটে আঘাত দিয়েছেন, খিদায় থাকে, খাবার জুটাতে পারছেন না, নিজের ছেলে মেয়েদের চিকিৎসা জুটাতে পারছেন না, খরচ খরচা জুটাতে পারছেন না, শিক্ষার ব্যবস্থা দিতে পারছেন না, ওয়াল খাউফ, আর তার সাথে সাথে ভয়ে ঘুমাইতে পারছেন না, চলাফেরা করতে পারছেন না। জি হ্যাঁ, আর এক এক এলাকায় এক এক রকমের ভয় ভীতি, কোথাও তো বাড়িতেই বাস করতে পারে না, বাড়ি থেকে বাইরেই যে কোথায় যাবো তাও সেখানেও নিরাপত্তা নেই, রিফিউজি ক্যাম্পে চলে গিয়ে সেখানেও, শরণার্থী শিবিরে সেখানে গিয়েও নিরাপত্তা নেই, কোথাও নিরাপত্তা নেই। কেন? জি, প্রত্যেক জাতির ওপর এইরকম দুটি কাল কেটেছে, একটা সুখের কাল কেটেছে, একটা দুঃখের কাল। হয় আগে সুখের কাল কেটেছে, তারপরে দুঃখের কাল এসেছে, দুঃখের সময় এসেছে। জি, আর না হলে এর বিপরীত হয়েছে, এক যুগে বড়ই দুঃখ ছিল, বড়ই কষ্ট ছিল, বড়ই বালা মুসিবত ছিল, বড়ই সংকট ছিল, নিরাপত্তা ছিল না, আর তারপরে আর্থিক সংকট ছিল, পেটে খাবার জুটতো না, দুটো ভাতের ব্যবস্থা হইতো না, আল্লাহ পাক অফুরন্ত দিয়েছেন, ঠিক না? জি, যত দূর পর্যন্ত দেখবেন তত এই বিষয়টিকে ভালো করে বুঝতে পারবেন। বাংলার জমিনের মানুষরা ইংরেজদের বাংলা দখল করার আগে সবচেয়ে বেশি ধনী ছিল, সবচেয়ে বেশি সুখী ছিল। যদি আপনি মোগল আমলের ইতিহাস পড়ে দেখেন, মুসলিম যুগের 600 থেকে 800 বছর ইতিহাস পড়ে দেখেন, আর তারপর ইংরেজেরও প্রথম যুগেও যতদিন পর্যন্ত তারা লুটপাট করে নিয়ে যেতে পারেনি, প্রথম দিকে মুসলিম জাতি সবচেয়ে বেশি ভারত উপমহাদেশে সুখী জাতি ছিল। সারা দুনিয়ার লোক ছুটে আসতো। এত ঘন জনবস্তি কেন? পৃথিবীতে এত ঘন জনবস্তি নেই কোন জায়গায় যত ঘন জনবস্তি বাংলার মাটিতে, সেই ভারতের পশ্চিমবঙ্গই হোক আর আসাম প্রদেশ হোক, যেখানকার লোকেরা ম্যাক্সিমাম বাঙালি, আর আপনার বাংলাদেশে হোক, ত্রিপুরাই হোক। জি হ্যাঁ, সবচেয়ে ঘন জনবস্তি। এখানকার মতো জমি জায়গা পৃথিবীতে কোথায় এত সুন্দর জমি জায়গা নেই। এখানে যে সব নিয়ামত ছিল আর চুরি ডাকাতি করে নিয়ে গেছে ইংরেজরা, এই নিয়ামত পৃথিবীতে কোথাও ছিল না। সেই জন্য তো তারা ছুটে এসেছিল, সেই জন্যই তো তারা এসেছিল ছুটে। জি হ্যাঁ,
তো এমনিতে হয়ে জানি যে ওরা আসলো আর ওরা শক্তিশালী আর ওরা যান্ত্রিক সভ্যতা এগিয়ে গেল, ওদের কাছে অস্ত্র ছিল, আমাদের দেশে কিছু ছিল না, সেই জন্য মুসলিমদের শাসন শেষ হয়ে গেল আর তারা দখল করে ফেললো। এগুলো পার্থিব কথা, এগুলো দুনিয়ার কথা, এগুলো কোরআনের কথা না, এগুলো আল্লাহর কথা না, এগুলো গাইবের কথা না। জি হ্যাঁ, সত্য কথা হচ্ছে ফাকাফারাত বিআনমিল্লাহ, আল্লাহর নিয়ামতের নাশুকরি করা হয়েছে। ফাযাকাল্লাহু লিবাসাল জু'i ওয়াল খাউফি, আল্লাহ তখন খিদা চাপিয়ে দিয়েছেন, খিদার আযাব, আর তখন বিদেশের দৌড় দিতে হয়েছে, অভাব দেখা দিয়েছে, আর ওয়াল খৌফ, আর ভয় ভীতি এমন চেপেছে যে ইংরেজদের যুগে এত জুলম অত্যাচার হয়েছে, মুসলিমরা আরবি নাম রাখতে পারতো না। যারা ইতিহাস পড়েছেন এই জুলমের ইতিহাস, আরবি নাম রাখলে ট্যাক্স দিতে হইতো, এই ইসলামের দুশ্মনগুলোকে ট্যাক্স দিতে হইতো। জি হ্যাঁ, ওই জন্য যারা আমাদের দেশের বাঙালিরা তো তিন পিঢ়ির উপরে বলতে পারবে না। হ্যাঁ, বাপের নিজের নাম, বাপের নাম, দাদার নাম, দাদার বাপের নাম জিজ্ঞেস করলে ম্যাক্সিমাম লোক বলতে পারবেন না। এই হলো আমাদের দশা। আরবরা মাশাআল্লাহ ভালো, আরবদেরকে জিজ্ঞেস করেন না, ও পৌঁছে দিবে, রাসূলুল্লাহর আমল পর্যন্ত পৌঁছে দিবে যে আমরা কোন বংশের, ঠিক না? এটা হচ্ছে আরবদের ভালো একটা বৈশিষ্ট্য। যদি আপনি 7 পুরুষ পর্যন্ত বলতে পারেন তাহলে দেখবেন যে আপনার 3 পুরুষ ওপরে দেখবেন যে নামগুলো একবারে আজে বাজে নাম। হ্যাঁ, আজে বাজে নাম, আরবি নাম না। কারণ এত কর কে দিবে এই জালেমগুলোকে? আরবি নাম রাখতে হইলে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল মালিক, আব্দুল খালেক এসব যদি রাখতে হয়, মোহাম্মদ রাখতে, আহমদ রাখতে হয়, তো এদেরকে ট্যাক্স দিতে হবে। যার ফলে তখন এই ঝাঁটু আর ঝুড়ু আর বাবুল আর লুটু আর চুটু আর মুটু এইসব নাম, জি হ্যাঁ, এগুলো ছিল নাম সেই যুগে। জি হ্যাঁ, ফাযাকাল্লাহু লিবাসাল জু'i ওয়াল খাউফ, কেন আল্লাহ রুজিতে টান দিলেন আর কেন আল্লাহ নিরাপত্তা কেড়ে নিয়ে জালেমদেরকে চাপিয়ে দিলেন? কেন? বেমা কানু ইয়াসনাউন, একটি কথা আল্লাহ বলছেন, তাদের কৃতকর্মের কারণে, তাদের কর্মদোষে, তাদের চলন দোষে, তাদের আকীদার দোষে, তাদের আল্লাহর ইবাদত থেকে সরে যাওয়ার দোষে, তাদের আল্লাহর দিন থেকে ওয়ানিহা অভক্তির দোষে, জি হ্যাঁ, তাদের পাপে লিপ্ত হওয়ার দোষে, আল্লাহর শুকরিয়া না করার দোষে, আল্লাহর অকৃতজ্ঞ হওয়ার দোষে বেমা কানু ইয়াসনাউন, আল্লাহ এই আযাবগুলি চাপিয়েছেন। এবং এটি হচ্ছে সুন্নাতুল্লাহ, আল্লাহ পাকের নীতিমালা। কোরআনে কারীমে আল্লাহ বলছেন সুন্নাতাল্লাহিল্লাতী কাদ খালাত মিন ক্বাবলু ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। এই যে আল্লাহ পাকের নীতি রয়েছে, এটা আগে থেকেও চলে আসছে। আল্লাতী খালাত মিন ক্বাবলু, পূর্ব যুগ থেকে, সৃষ্টির ইতিহাস থেকে আল্লাহর এই নীতিমালা রয়েছে। ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহ পাকের নীতিমালায় কোনো রকমের রদ বদল পাবে না, একই রকমের নীতিমালা। শুকরিয়া আদায় করো, বাড়াবো, না শুকরি করো, আযাব দেব। জি হ্যাঁ, এখন আমাদেরকে তাহলে আল্লাহ পাকের শুকর গুজার বান্দা হইতে হবে, না শুকরি থেকে বাঁচতে হবে। না শুকরিগুলি কি ধরনের আমরা করে থাকি, আপনি নিজেকে তাহলে দেখতে পাবেন যে আমি কি আল্লাহ পাকের শুকর গুজার বান্দা না শুকরি করছি। কারণ আমাদের দেশের মানুষরা মোটা খায়, মোটা ইসলাম বুঝে, মনে করে যে খেয়ে দিয়ে যদি আলহামদুলিল্লাহ পড়ি তাহলে তো আল্লাহ শুকরিয়া আদায় করে দিলাম, তাই না? খেয়ে দিয়ে শেষখানে যদি আলহামদুলিল্লাহ পড়ি আর তার সাথে বাঙালি শুকুর আলহামদুলিল্লাহ লাগে, শুকুর আলহামদুলিল্লাহ, তাহলে তো আল্লাহ শুকরিয়া আদায় হয়ে গেল। হ্যাঁ, আকীদায় শিরিক, নামাজ পড়ে না, হ্যাঁ, পাপ, সব পাপ করে, আল্লাহর নিয়ামত দিয়ে পাপ করে, সমস্ত রকমের পাপে জড়িয়ে থাকে, হারাম খায়, হ্যাঁ, হারাম দেখে, হারাম শোনে, হ্যাঁ, ইসলাম শিখলো না, জানলো না, ধার ধারলো না। যদি কিছু ইসলামের কাজকর্মের দরকার পড়ে তাহলে কখন দরকার পড়বে? বাড়িতে কোনো ছেলে মেয়ে জন্মিলে আজান দেওয়ার জন্য মোল্লা হুজুরের খোঁজ করবে, আর মরে গেলে তখন বক্সানোর জন্য হুজুরদের দরকার হবে, যে কোরআন টোরআন নিয়ে আসবে, একটু খাওয়াইয়ে দাওয়াই দিব, তাদের একটু ভাড়াইটা লোকের দরকার পড়বে, বুঝছেন না? বিবাহ শাদী পড়াবার জন্য ওই সময় একটু মোল্লা হুজুরের কবুল করাবার জন্য দরকার পড়বে। জি হ্যাঁ, এই কয়েকটা সময় দরকার পড়ে, ঠিক না? এইরকম হচ্ছে অধিকাংশ মুসলিমদের অবস্থা আমাদের দেশে। জি হ্যাঁ, নিজে ইসলাম শিখবে না, নিজের ছেলে মেয়েদেরকে ইসলাম শিখাবে না, অথচ আল্লাহ পাক কোরআন শুরু করেছেন ইকরা দিয়ে, শিখো, পড়ো, আল্লামা দিয়ে, আল্লামা কলম দিয়ে, বিল কালাম, এই 5টি আয়াতের মধ্যে এই কথাগুলি রয়েছে। কিন্তু না আল্লাহ সম্পর্কে জানলো, না আল্লাহর দিন সম্পর্কে জানলো, না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানলো, শিখলো না। এই 3টি মূলনীতি সম্পর্কে একেবারে অভক্তি, অনীহা, একেবারে ধারে না। সবচেয়ে বড় নাশুকরি হচ্ছে যে আল্লাহর প্রথম নির্দেশকে উপেক্ষা করা,
ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জি, বিল কলম, এই কলম দিয়ে 5টা, এলেম 2বার, ইকরা 2বার আর কলম 1বার। জি, যেই জাতিকে আল্লাহ 2বার তালিম শিক্ষার কথা বলেন, এডুকেশনের কথা বলেন, আর 2বার ইকরা বলেন পড়ো আর পড়ো, আর 1বার কলমের কথা বলে লিখো আর লিখো, সেই জাতি লেখাপড়া করবে না, এখনো নিরক্ষর থাকবে, এখনো বলবে যে হুজুর বাংলা পড়তে, একটা বই দিলে বলছে বাংলা পড়তে পারি না, হ্যাঁ, আর তারপরে ইসলাম সম্পর্কে কিছুই জানি না, এইরকম থাকবে। হ্যাঁ, দিনের ক্ষেত্রে সর্বহারা, দিনের জ্ঞানের ক্ষেত্রে, আর দুনিয়ার জ্ঞানের ক্ষেত্রে সর্বহারা, কোনো টেকনিক্যাল নেই, কিছুই নেই, হাতের কাজ জানে না, খালি হাতে অনেক টাকা খরচ করে বিদেশে চলে এসছে, কাজ খুঁজছে, কাজ কি জানে না, বলছে কিছু জানি না, তাহলে তো লেবারি করতে হবে, তো লেবারি করলে 12 ঘন্টা ডিউটি করে 300-400 টাকা বেতন, ঠিক না? তাহলে না দুনিয়া সুন্দর করতে পারলাম, না আখিরাতি সুন্দর করতে পারলাম। এইরকম অবস্থা কি থাকে এই জাতির, যেই জাতিকে আল্লাহ পাক ইকরা দিয়ে শুরু করেছেন? তাহলে সবচেয়ে বড় আল্লাহ পাকের শুকরিয়া হচ্ছে যে পড়তে হবে, শিখতে হবে, লিখতে হবে, এগুলি করতে হবে। আর কি দিয়ে শুরু করতে হবে, কোন পড়া শুরু করতে হবে, আর কোন এলম শুরু করতে হবে, আর কোন এলেমের চর্চার জন্য কলম ব্যবহার করতে হবে? বিস্মে রব্বিকা, যেই এলেম, যেই পড়া রবের সাথে সম্পৃক্ত করে আপনাকে, যেই পড়াশোনা দিয়ে আল্লাহর সাথে সম্পর্ক আপনার ভালো হয়, আল্লাহর সাথে আপনার গুডউইল হয়, আল্লাহর সাথে আপনার তাল্লুক সম্পর্ক মজবুত হয়, ওই পড়া পড়তে হবে, এই পড়া দিয়ে শুরু করতে হবে। এই পড়া ফরজ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেছেন তাআলা বলেন ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। তাহলে 1 নম্বর শুকরিয়া ভালো করে মনে রাখবেন, সেটা হচ্ছে যে আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা। আর আল্লাহ সম্পর্কে এই জন্য জ্ঞান অর্জন করছেন যে তার আদেশ নিষেধ মেনে চলতে হবে, যেটা হচ্ছে আল্লাহর দিন। এবং আল্লাহর দিন যেহেতু আল্লাহ পাঠিয়েছেন রাসূলের মাধ্যমে, সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। এই 3টি মূলনীতি সম্পর্কে জ্ঞান অর্জন করা, এলেম শিক্ষা, শিক্ষা গ্রহণ করা, তালিম নেওয়া প্রত্যেক মুসলিম নর এবং নারীর জন্য এতটা ফরজ, যা দিয়ে সে আল্লাহর সাথে সম্পর্ক ঠিক রাখতে পারবে, আল্লাহর দিন পালন করতে পারবে, জি হ্যাঁ, এবং রাসূলের তরিকায় চলতে পারবে। এই শিক্ষায় আমাদের একেবারে শোচনীয় অবস্থা। দুনিয়ার শিক্ষাতে মাশাআল্লাহ অনেকে উন্নতি করেছে, কিছু অশিক্ষিত থাকলেও অনেকে উন্নতি করেছেন। হ্যাঁ, গোটা ফ্যামিলি মাশাআল্লাহ শিক্ষিত ফ্যামিলি, আর পুরুষদের চাইতে মহিলারা দুনিয়ার ক্ষেত্রে অনেক শিক্ষিতা হয়ে গেছে। এইরকম অবস্থা তৈরি হয়ে গেছে আমাদের। কিন্তু আসল যেই শিক্ষা সম্পর্কে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, এবং যেটা আল্লাহ পাকের পক্ষ থেকে প্রথম নির্দেশ, সেই শিক্ষা ইসলাম সম্পর্কে সঠিক ইসলামের জ্ঞান রাখি না, আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা রাখি না। আল্লাহ সম্পর্কে যদি জিজ্ঞাসা করা হয় আল্লাহ কোথায়, বলো সর্বত্র বিরাজমান, সব জায়গায় নাকি আল্লাহ আছে। এটা হলো আমাদের ইসলামী শিক্ষা। তো আল্লাহ কোথায় এর উত্তরটাই যদি সঠিক না থাকে, তাহলে আল্লাহর ইবাদত করবেন বা কেমন করে? কোরআনে কারীমে এত স্পষ্ট থাকা সত্ত্বেও যে আর রহমানও কোথায়, রহমান আলাল আরশে, আরশের ওপরে, ইস্তাওয়া সমুন্নত, তারপরে অস্পষ্ট এই বিষয়টি, তারপরেও বুঝেন না, বুঝে সর্বত্র। হ্যাঁ, সুবহানাল্লাহ। আমিনতুম মান ফিস সামায়ে, তোমরা কি ভয় করো না সেই সত্তাকে, সেই জাতকে যিনি কোথায়, ফিস সামায়ে মানে কি, হ্যাঁ সর্বত্র, ফিস সামায়ে মানে সর্বত্র নাকি সব জায়গায়, সামা মানে কি আকাশ। হ্যাঁ, তো আকাশের ওপরে, আকাশ সমস্ত 7 আকাশের উপরে আল্লাহর আরশ, আর আল্লাহর আরশ আল্লাহ রাব্বুল আলামিনের জাতে, আল্লাহ সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে। এই প্রথম শিক্ষাটি যদি আমাদের না জানা থাকে, আর আমাদের নয়, আমাদের এক শ্রেণীর মৌলবি হুজুর সমাজেরই যদি না জানা থাকে, ভুল তথ্য জানা থাকে, সঠিকটাই জানেন আল্লাহ সম্পর্কে, হ্যাঁ, তার প্রকৃতি বলছে যে আমি আল্লাহর কাছে দোয়া করার সময় মনটা উপর দিকে চলে যাচ্ছে, তার নেচার প্রকৃতি বলছে যে আল্লাহ উপরে আছে, কিন্তু তার মুখে জবানে বলছে আল্লাহ সর্বত্র। এই কথার দিকে ইঙ্গিত করলাম যে যখন দোয়া করেন তখন মনটা কোন দিকে যায়, উপর দিকে যায়, অটোমেটিক্যালি উপর দিকে যায়, যে যিনি দাতা কোথায় আছেন, আমার উপরে আছেন। আরে হিন্দু পর্যন্ত বলে উপরওয়ালা, বলে না, বলে না আমাদের দেশে হিন্দু বলে যে উপরওয়ালা দেখছে। হ্যাঁ, তাহলে বুঝা গেল তিনি উপরওয়ালা, হ্যাঁ আপনি নিচেওয়ালা, কিন্তু আল্লাহ উপরওয়ালা। তো উপরে আল্লাহ রাব্বুল আলামিন রয়েছেন। তারপরেও আপনার জবান, যেহেতু আপনার আকীদা বিকৃত হয়ে গেছে,
আপনি আসল ইসলাম শিখেননি, বুঝেননি, আপনার এক শ্রেণী আলেম সমাজ আসল ইসলাম পড়েইনি, শিখেইনি, ভ্রান্ত ইসলাম শিখেছে, যার ফলে আল্লাহ সর্বত্র বিরাজমান বলছে। তার নেচার, প্রকৃতি বলছে যে না রে, দোয়া করলে হ্যাঁ মনটা উপর দিকে যায়। অনেকে নামাজ পড়তে দোয়া করতে উপর দিকে তাকায়। হ্যাঁ, কেউ জুলুম অত্যাচার করেছে, আল্লাহ গো করে না, আল্লাহ গো তুমি বিচার করো, বলে না নাকি আল্লাহ গো তুমি বিচার করো, তুমি তো সব জায়গায় আছো, করে দেখেছেন কাউকে দোয়া করতে এরকম করে? কখনো দেখেন নাই। তাহলে বোঝা গেল যে আপনার প্রকৃতি বলছে যে আমার রব ওপরে আছেন। আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা, আল্লাহর দিন সম্পর্কে, আল্লাহ রসুল সম্পর্কে মনে রাখবেন যে এটা হচ্ছে সবচেয়ে বড় শুকরিয়া। আপনি একজন মুসলিম, নিয়ামতের মর্যাদা দিবেন, আর আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে দ্বীন ইসলাম। আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত কি? আরে যদি আমার একটা পয়সাও না থাকে, আপনার একটাও পয়সা নেই, হ্যাঁ, কিন্তু আপনি যতদিন বেঁচে আছেন আল্লাহর ইবাদত করে, আল্লাহকে রাজি করে দুনিয়া থেকে হ্যাঁ বিদায় নিয়েছেন, জান্নাত পাবেন না? পাবেন না? ইনশাআল্লাহ পাবেন। কিন্তু দুনিয়ার সব নিয়ামতের যদি মালিক হয়ে যান আর আল্লাহর সাথে সম্পর্ক না থাকে, নামাজের মাধ্যমে আল্লাহর সম্পর্ক হয় সেই সম্পর্ক নেই, তৌহিদ আল্লাহর একত্বের মাধ্যমে সম্পর্ক হয় তা নেই, আপনার শিরকি আকীদা, বেনামাজি জিন্দেগি, আপনার পাপের জীবন, আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন ভিন্ন আপনার, আর সুখের শেষ নাই, দুনিয়ার সুখের সামগ্রী, ধন দৌলত ইত্যাদি, প্রভাব আর নেতৃত্ব, এগুলোর শেষ নেই। তাহলে মতের সাথে সাথে কারণ ফেরাউনের সঙ্গী হইতে হবে কিনা? জি, আযাবুন শাদীদ, ওয়াফিল আখিরাতি আযাবুন শাদীদ। জি হ্যাঁ, আল্লাহ বলছেন পরকালে মরণের সাথে সাথে কঠোর শাস্তি রয়েছে। বলছিলাম যে আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে দ্বীন ইসলাম, যে আল্লাহ আমাদেরকে জন্মসূত্রে মুসলিম করেছেন, ঈমান যে পেয়েছে অন্তরে বুকের মধ্যে, এটা হচ্ছে আল্লাহ পাকের বড় নিয়ামত। সুতরাং এই নিয়ামতের কদর হচ্ছে যে আল্লাহর দ্বীন সম্পর্কে, ইসলাম সম্পর্কে জানবো, ঈমান সম্পর্কে জানবো, ইসলামের শাখা প্রশাখা সম্পর্কে জানবো, ইসলামের খুঁটিগুলি সম্পর্কে জানবো, ইসলামের মূল খুঁটি হচ্ছে আল্লাহর তাওহীদ, শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জানবো। তারপরে ইসলামের গুরুত্বপূর্ণ খুঁটি হচ্ছে, যেটা না থাকলে বাকিগুলি থেকে লাভ নেই, সেটা হচ্ছে নামাজ। তারপরে নামাজ সম্পর্কে জানবো, নামাজ পড়বো 5 ওয়াক্ত, এর মাধ্যমে 5টা টাইম হাজিরা দিয়ে 24 ঘন্টা যে আল্লাহর নিয়ামত পাচ্ছি, এই নিয়ামতের শুকরিয়া প্রকাশ করব। 5 বার হাজিরা দিচ্ছেন আর 24 ঘন্টা আল্লাহর নিয়ামত ভোগ করছেন। 5 বার হাজিরা দিয়ে আল্লাহকে আপনি এটা প্রমাণ করে দেখাচ্ছেন যে আল্লাহ তোমার শুকরিয়ার উপর আমি অটল আছি, তোমার অকৃতজ্ঞ নাশুকুর গুজার নই আমি। আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় নিয়ামত হচ্ছে ঈমান ইসলাম, এবং এই ঈমান ইসলামের কদর করা হচ্ছে সেই সম্পর্কে শিখবেন আর শিখার পরে তার অনুযায়ী আমল করবেন। অকৃতজ্ঞ হচ্ছে ইসলাম শিখলেন না, এটা ইসলাম শিখাটাকে এমন গায়ের জরুরি মনে করলেন যে সমস্ত কাজ শেষ হওয়ার পরে যদি কখনো সময় হয় তাহলে একটু ধর্মকর্ম করলাম। এরকম হচ্ছে আজকাল সুখী যারা, আর্থিক দিক থেকে সুখী বা নেতৃত্বের দিকে সুখী, তাদের ইসলাম ধর্মের অবস্থা। দুনিয়ার সমস্ত কাজ কাম সেরে, দুনিয়ার গরজ পুরা করে যদি কোনো দিন, তারপরেও ইসলামিক বই নিতে চায় না। আরে ইসলামিক বই যদি না থাকে তো জঙ্গি বলবে কে? আল্লাহর ভয় নেই, মানুষের ভয় থরথর করে কাঁপছে। 2-4 দিন আগে এক বড় হসপিটালে বসে আছি, আর এক ভাইয়ের সাথে দেখা, তো বলছে যে শেখ, পরিচিত, আগে থেকে পরিচিত, বেচারা চলে যাবে দেশে, তো বলছে শেখ দেশে অনেকগুলি আমার বাড়িতে ইসলামিক বই ছিল, তো এতগুলি কিতাব ছিল, সেগুলিকে ভয়ে বেঁধে আমি মেঘনা নদীতে ডুবিয়ে দিয়েছি। কাজটা কেমন করেছি বলেন? এত বড় কাজ কেন এরকম করলেন? বলছে ভয়ে, কারণ দেশে গিয়ে থাকার মতো পরিবেশ নেই, যার বাড়িতে ইসলামিক বই তাকে নাকি জঙ্গি জঙ্গি করছে, তো এই ভয়ে আমি মেঘনাতে ডুবিয়ে দিয়েছি। বুঝতে পারছেন? ওর কিছুটা পরিমাণ যদি আল্লাহর ভয় অন্তরে হয়ে যেত, তাহলে আল্লাহ এসব জুলুম অত্যাচার থেকে মুক্ত করে দিতেন। হ্যাঁ, ফালা তাখাফুহুম ওয়া খাফুন ইন কুনতুম মুমিনিন, মানুষকে ভয় করিও না, আমাকে ভয় করো যদি তোমরা ঈমানদার হও, আল্লাহ বলছেন। তো বলছিলাম যে আল্লাহর নিয়ামতের কদর করতে হবে। হ্যাঁ, আর আল্লাহ পাকের সবচেয়ে বড় নাশুকরি হচ্ছে যে আল্লাহর দিন সম্পর্কে অনীহা, অভক্তি, শিখবো না, আমলও করবো না, জানবো না। আর কেউ জানার কথা হইলে ওই এরা তো মৌলবাদী, হ্যাঁ এরা তো মৌলবাদী, হ্যাঁ আমাকে মৌলবাদী বলবে না, বাড়িতে ধর্মীয় বই রাখা যাবে না, ইত্যাদি ইত্যাদি। এটা হচ্ছে আল্লাহ পাকের সবচেয়ে বড় নাশুকরি। এইরকম যদি সমাজের অধিকাংশ লোকের বাড়ির অবস্থা, মন মজাজের অবস্থা ইসলাম সম্পর্কে থাকে, ধ্যান ধারণা, তাহলে আল্লাহ আযাব আসবে না থেকে আল্লাহর নিয়ামত নামতে থাকবে নাকি? বলেন দেখি। ওয়ালা ইন কাফারতু ইন্না আযাবি লাশাদীদ।
আল্লাহর যদি নাশুকরি করো তা আমার আযাব বড়ই শক্ত রয়েছে। দ্বিতীয় বড় নাশুকরি হচ্ছে, অকৃতজ্ঞতা হচ্ছে আল্লাহর খেয়ে, আল্লাহর নিয়ামত ভোগ করে আল্লাহ ছাড়া অন্যকে দাতা মনে করা বা অন্যকে সেজদা করা, অন্যকে আহ্বান করা, অন্যের কাছে দোয়া করা, অন্যের জন্য জবাই করা, এক কথায় শিরিক করা, আল্লাহর সাথে অংশী বসানো। প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারী মুসলিম হাদিস রয়েছে, একদিন রাতে, আরব দেশে তো এমনি বৃষ্টি কম হয় জানে আছে তাই না, একদিন রাতে বৃষ্টি হয়েছে মদিনায়, যথেষ্ট বৃষ্টি হয়েছে। সকালবেলা ফজরের নামাজ পড়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আসবাহা ইবাদুন মুমিনুন বি ওয়া কাফিরুন বিল কাওকাব ওয়া আসবাহা ইবাদি কাফিরুন বি ওয়া মুমিনুন বিল কাওকাব। আজকের রাতে মানুষ দুই ভাগে বিভক্ত হয়েছে, একদল মানুষ আমার বান্দারা আমার প্রতি ঈমান নিয়ে এসেছে, আর কাফিরুন বিল কাওকাব, আর তারকা নক্ষত্রের সাথে কুফরি করেছে, নক্ষত্রকে অস্বীকার করেছে, যেহেতু নক্ষত্র পূজা হচ্ছে তাগুতি পূজা, তা অস্বীকার করেছে। নক্ষত্রের সাথে, কোন মৌসুমের সাথে, কোন একটি তারকার সাথে, কোন একটি সিজনের সাথে, এটা দুর্গাপূজার সময়, এটা হচ্ছে লক্ষ্মী পূজার সময়, এটা হচ্ছে অমুক সময়, সেই জন্য বর্ষা বৃষ্টি, অথবা এই ইত্যাদি ইত্যাদি, এর সাথে কোন নিয়ামতকে সম্পৃক্ত করা হচ্ছে কুফরি। হ্যাঁ, আল্লাহর নিয়ামতকে অন্যের সাথে সম্পৃক্ত করা। সুতরাং তারা কি করেছে, এক শ্রেণীর লোক তারকার সাথে কুফরি করেছে আর আমার প্রতি ঈমান নিয়ে এসেছে, একদল এইটা। তাহলে তারা মুমিন হয়েছে আজকে রাত, ঈমানের পরিচয় দিয়েছে। আল্লাহ আমাদেরকে দিয়েছেন, কোন কেউ দেয়নি। এই বৃষ্টি কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তারা আমার প্রতি ঈমানের প্রমাণ দিয়েছে আর অন্য কিছুকে অস্বীকার করেছে, গায়রুল্লাহকে অস্বীকার করেছে। আর আরেক দল কাফিরুন বি, আমার সাথে কুফরি করেছে, ও মুমিনুন বিল কাওকাব, আর তারকার প্রতি বিশ্বাস স্থাপন করেছে, নক্ষত্রের প্রতি ঈমান নিয়ে এসেছে। তারপরে সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ কেমন করে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাআম্মা মান কালা মুতিরনা বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, যারা বলল যে আল্লাহর রহমত এবং ফজল করমে বৃষ্টি পেয়েছি, ফাহাজা মুমিনুন বি, হ্যাঁ সে আমার প্রতি ঈমান নিয়ে এসেছে। ওয়া কাফিরুন বিল কাওকাব, আর তারকাকে অস্বীকার করেছে। ও আম্মা মান কালা, আর যারা বলেছে আজকের সকালে বা আজকের রাতে মুতিরনা বিনাও এ কাজা ওয়া কাজা, অমুক অমুক তারকা আকাশে দেখা গেছে, সেই জন্য আজকের রাতে বৃষ্টি হয়েছে, ফাহাজা কাফিরুন বি, এই শ্রেণীর লোকের আমার সাথে কুফরি করেছে, আজকে রাতে নাশুকরি করেছে, নিমক হারামি করেছে। ওয়া মুমিনুন বিল কাওকাব, আর তারকার প্রতি তারা কি করেছে? ঈমান নিয়ে বিশ্বাস স্থাপন করেছে। তাহলে কি বোঝা গেল? আল্লাহর নিয়ামতকে কারোর সাথে যদি সম্পৃক্ত করেন তাহলে এটা হচ্ছে কুফরি করা, বড় শিরক, বড় কুফরিতে বুঝলে কুফরি করা। আর যদি বলেন এর মাধ্যমে এসছে, আল্লাহ দিয়েছেন কিন্তু এর মাধ্যমে, তাহলে নাশুকরি করা। আল্লাহর সাথে কারণ নিয়ামতটা আপনি সম্পৃক্ত করলেন না। অসুস্থ হয়েছেন, চিকিৎসকের কাছে গেলেন, যাওয়া জায়েজ কিনা? অসুস্থ ডাক্তার কাছে যাবেন, জায়েজ কি না জায়েজ? জায়েজ। ওষুধ নিয়ে আসলেন, জায়েজ না না জায়েজ? ওষুধ ব্যবহার করলেন নিয়মিত, যেভাবে ডাক্তার বললেন, জায়েজ না না জায়েজ? জায়েজ। নবী কাছে তাদাউ ইয়া ইবাদাল্লাহ, আল্লাহর বান্দারা তোমরা ওষুধ ব্যবহার করো, চিকিৎসা করো। ফাইনাল আল্লাহ মিনজিল দাআন ইল্লা আনজালাহু শিফান, কারণ আল্লাহ যে কোনো বিমারি, যে কোনো রোগ আল্লাহ নামিয়েছেন তার শিফা, তার চিকিৎসাও নাজিল করেছেন। যে জানলো জানতে পারলো না, এর কোনো ওষুধ নাই, কিন্তু ওষুধ আছে। আজকাল বলা হচ্ছে নতুন নতুন রোগ সম্পর্কে, এর কোনো চিকিৎসা নেই, মানে আপনার জানার নেই, হ্যাঁ মেডিকেল সায়েন্স ওয়ালাদের জানার নাই, কিন্তু আল্লাহর জমিনে আছে তার চিকিৎসা। এটা হচ্ছে হাদিসের কথা। চিকিৎসা নিলেন, কিন্তু তারপরে ভালো হয়ে একদল মুমিন হইল শুকুর গুজার, আর একদল কুফরি করলো, হ্যাঁ নিমক হারাম। যারা বললো আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো করেছেন, হ্যাঁ চিকিৎসকের কাছে গিয়েছিলাম, ওষুধ পানি ব্যবহার করেছি, আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো করেছেন, আল্লাহর প্রতি ঈমান ঠিক রাখলো, আল্লাহর নিয়ামত শেফা আরোগ্য আল্লাহর সাথে সম্পৃক্ত করলো। আর এইগুলি হচ্ছে মাধ্যম, ডাক্তার আর তার চিকিৎসা, ওষুধ বড়ি, এগুলি হচ্ছে মাধ্যম মাত্র। লা ইউকাদ্দিম ওয়া লা ইউআখির, আগেও বাড়াইতে পারেন না আর পিছিয়েও দিতে পারে না আল্লাহ যদি না চান। কিন্তু যারা বললো যে ভালো যে ডাক্তারের কাছে গেল, আমাদের সে লোকেরা এরকম বলে, মহিলা পুরুষ, ভাগ্য ভালো যে ডাক্তারের কাছে যথাসময় গিয়েছিলাম, না হইলে শেষ হয়ে যেতাম, তাই না? ভাগ্য ভালো যে তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে হাসপাতালে নিয়ে ভর্তি করেছিলাম, না হইলে আর ছেলে পেতাম না। বলে না
ফাহাজা কাফিরুন বি, এই হাদিস ফিট করেন, এই আল্লাহর সাথে কুফরি করলো, ভালো করলেন আল্লাহ। আর ওদের ভাগ্য ভালো যে হাসপাতালে তাড়াতাড়ি পৌঁছে, হাসপাতাল ভালো করেছে, হাসপাতাল ওয়ালারা ভালো করেছে, সেখানকার ওষুধে ভালো করেছে, তাই না? জি হ্যাঁ, এইরকমই যারা রুজি রোজগার করে এখান থেকে নিয়ে যাচ্ছেন, যাওয়ার পরে মনোবল খুব মজবুত। কেন? 5 তলা বাড়ি করেছি, 1 লাখ টাকা ভাড়া আসছে, চিন্তা নেই, এখন এক্সিট এনি টাইম, এক্সিট লাগলে আর কোম্পানি বন্ধ হয়ে গেল, কোনো অসুবিধা নেই, খাওয়ার মতো করে নিয়েছি। আল্লাহর সাথে নিয়ামতকে সম্পৃক্ত না করে আপনার আশা ভরসা কিসের ওপর? ওই যে আপনার ভাড়া আসছে ওর ওপর, অথবা একটা ব্যবসা ওখানে অলরেডি খুলে দিতে পেরেছেন তার ওপর, বেশ কিছু জমি জায়গা করে নিয়েছেন, প্রপার্টি করে নিয়েছেন তার ওপর, ইত্যাদি ইত্যাদি করে খাওয়ার মতো করে নিয়েছি। হ্যাঁ, তাহলে আপনি আল্লাহর নিমখারামি করলেন। আর যদি আলহামদুলিল্লাহ, যেই আল্লাহ এখানে রিজিক দিয়েছেন সেই আল্লাহ ওখানেও আকাশে আছেন, আর এই আকাশের উপর আছেন, সেই বাংলাদেশের আকাশের উপর আছেন, ওখানে গেলেও আল্লাহ রুজি দেবেন, আল্লাহ তার জন্য আসবাব, উপায়, উপকরণ তৈরি করে দেবেন, ওসিলার ব্যবস্থা, মাধ্যম আল্লাহ তৈরি করে দেবেন। আল্লাহ জানেন কেমন করে আমাকে রিজিক দিবেন। রিজিক কোনো মানুষের হাতে পৃথিবীতে রাখেনি আল্লাহ। অফিস সামাই রিজকুম, রিজিক কোথায় আছে? আকাশে রয়েছে, রিজিক আকাশে। ওলামারা বলেছেন যে মানুষের হাতে যদি রিজিক থাকতো তো মানুষ চট করে অসন্তুষ্ট হয়ে যায়। সন্তুষ্ট করা মুশকিল, সবাইকে সন্তুষ্ট করতে পারতেন একজন মানুষকে? হ্যাঁ, সারা পৃথিবীর যে কোনো মানুষের হাতে যদি আল্লাহ রিজিক দিয়ে দিতেন তো কত লোককে যে না খাইয়ে মেরে দিত, তাই না? কিন্তু রিজিক আল্লাহ, ভাগ বন্টন সবকিছু আল্লাহ পাক নিজেই করে থাকে। নাহানু কাসামনা বাইনাহুম মাঈশাতাম ফিল হায়াতিদ দুনিয়া, আমি ভাগ বন্টন করি, আল্লাহ বলছেন। আল্লাহ ছাড়া অন্যের সাথে নিয়ামতকে সম্পৃক্ত করে সব সময় আল্লাহর নাম বলবেন, আর এগুলি দুনিয়া মাধ্যম, সেটা কাজে আসতেও পারে, নাও আসতে পারে, সেটা উপকারে আসতে পারে, অপকারও হইতে পারে। আল্লাহ পাক রব্বুল দাতা একমাত্র। আর এর চাইতে বড় কুফর আর নাশুকরি হচ্ছে, নিমকহারামি হচ্ছে যে খানদান আল্লাহর, নিয়ামত আল্লাহর, শ্বাস প্রশ্বাস আল্লাহর, সবকিছুই আল্লাহর, আর সেজদা করছেন কোথায় গিয়ে? হ্যাঁ, মাজারে গিয়ে। পয়সা বেশি আছে চলে গেলেন ভারতে আজমিরে, হ্যাঁ, কম পয়সা আছে শাহজালাল আটরসি মাইজ ভান্ডারিতে, আরো বেশি পয়সাওয়ালা ইন্টারন্যাশনাল লোক চলে গেলেন বাগদাদ শরীফে গিয়ে, বড় পীর সাহেবের মাজারে গিয়েছিলাম আমি। হ্যাঁ, জি হ্যাঁ, সবচেয়ে বড় নাশুকরি, সবচেয়ে বড় নাশুকরি, শিরিক করা, সব কুফরি করা। জি হ্যাঁ, সবচেয়ে বড় নাশুকরি। দুটো নাশুকরি বললাম, ইসলাম না শিখা আর শিরিক কর নাশুকরি। আচ্ছা, আল্লাহর শুকরিয়ার সাথে মানুষের শুকরিয়া আদায় করবে, এই কথাটি বলেছি না শুরুতে? মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ কে? সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ জোরে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে বড় অনুগ্রহ আপনার ওপর কার রয়েছে আল্লাহর পরে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আপনার বাপ মা জন্মদাতা, ঠিক আছে, জন্মে তো এসছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আগমন না হইতো, তিনি যদি হেদায়েতের রাস্তা না দেখাইতো, তো আপনার বাপ মাও কুফরের অবস্থায় থাকতো, আর আপনিও কুফরের অবস্থায় থাকতেন। হ্যাঁ, পেতেন কি? জাহান্নাম পেতেন। তাহলে আল্লাহর পরে সবচেয়ে বড় ইহসান কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের শুকরিয়া আদায় করলো না, সে আল্লাহর শুকরিয়া আদায় করলো না। তাহলে যার যত বড় অনুগ্রহ রয়েছে, ইহসানের তত বড় শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহর পরে রসুলের ইহসান, অনুগ্রহ, অবদান সবচেয়ে বেশি আমার আপনার জীবনে রয়েছে, সুতরাং তার শুকরিয়া আদায় করা লাগবে না? লাগবে না? রসুলের শুকরিয়াটা কেমন করে আদায় করবেন? আর রসুলের সাথে না শুকরিটা কি? রসুলের শুকরিয়া হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউ রসুল, আল্লাহকে মানো, কাকে মানো? আর রসুলকে মানতে হবে। যে রসুলকে মানলো সে আল্লাহ কি মানলো। কোন জায়গায় কোরআনে যে বাপকে মারলো, মাকে মারলো, সে আল্লাহ কি মানলো, কারণ বাপ মা ভুল করতে পারে, তো রসুল্লাহ ভুল করবেন না। হ্যাঁ, রসুলকে মানলে আল্লাহকে মানা হয়। কোরআন আলো হচ্ছে ফাত্তাবিউনি, রসুলের অনুসরণ করো, রসুলের পিছনে পিছনে ধর্ম করো, রসুল যেই দিন পালন করো সেই দিন পালন করো। তাহলে রসুলের শুকরিয়া আদায় করা হচ্ছে তার অনুসরণ করা, তার ইত্তেবা করা, তাকে ফলো করা। না শুকরি, নিমক হারামি করা রসুলের সাথে। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন ইসলাম দিয়ে গেছেন, আর ইসলাম পালন করছেন মুরব্বী হুজুরদের, হুজুরে কিবলাদের। কেন ভাই এরকম জিকির করছেন? আমাদের বুজুর্গানে দিন পছন্দ করেছেন। কেন ভাই এই রকমের নামাজ পড়ছেন? বলছে আমাদের হুজুররা এইরকম শিখিয়েছে। হাদিসে যে এরকম আছে, আমি হাদিস টাদিস বুঝি না ভাই, আমি যেটা শিখেছি আমাদের হুজুরদের কাছে ওইটা নামাজ পড়বো।
তাই এটা রসুলের সাথে নিমক হারামি না? এই জন্য বেদাত করা, ধর্মের নামে ধর্ম করছেন কিন্তু রসুলের তরিকার ধর্ম পালন করছেন না, এটা হচ্ছে 3 নম্বর বড় নিমক হারামি করা, নাশুকরি করা। ওয়ালা ইন শাকারতুম, যদি সুন্নত তরিকায় না চলে, নবীর তরিকায় না চলে, বিদাতি তরিকায় জীবন যাপন করো, ধর্ম কর্ম করো, ইন্না আযাবি লাশাদীদ, ইন্না আযাবি লাশাদীদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঁচা কবর কাঁচা থাকলেও ভেঙে দিতে বলেছেন, ঠিক কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কোন জায়গায় যদি আধা হাতের বেশি, 1 বিঘতের বেশি উঁচা কবর পাও তাহলে ভেঙে দিয়ে সমতল করে দাও। আর আমাদের দেশে হাজারে হাজার পাকা কবর, আর যেই কবরগুলিতে সেজদা হচ্ছে, মনে করা হচ্ছে এরা দাতা, এরা দিতে পারে। যেই মসজিদে কবর থাকে সেখানে নামাজ হয় না, এবং যারা মসজিদে কবর দিয়েছে বা কবর মসজিদ তৈরি করেছে ওদের ওপর আল্লাহর লানত হতে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বহু হাদিস রয়েছে। তারপরে দেখেন আমাদের দেশের কি দৃশ্য। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা ধর্ম বাদ দিয়ে এই সব যে ধর্ম পালন হচ্ছে, এই ধর্ম বিদাতি ধর্ম, যার ভারত উপমহাদেশে যে আযাবে ইলাহি এসেছে, যার পিছনে কারণ, মুখ্য কারণ হচ্ছে এতদিন আল্লাহ সুযোগ দিয়েছেন কোন ইসলামিক বিশ্ববিদ্যালয় তৈরি হয়নি, শিক্ষাঙ্গন তৈরি করেনি, যাতে করে মুসলিমদেরকে পাকা মুসলিম তৈরি করবে আর অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত দিয়ে মুসলিম মেজরিটি বাড়াবে। এইটা তাদের বড় একটা গুরু দায়িত্ব ছিল, যেটা করেনি মুসলিম শাসন আমলে। মুসলিমরা মনে করেছে যে আমরা চিরকাল এইরকমই ভোগ বিলাসের জীবন কাটাবো। 2 নম্বর কথা, শিরকের কবর মাজার পূজার ধর্মের খেদমত করেছে 600-700 বছর ধরে। 3 নম্বর কথা, বিদাতি ধর্ম পালন করেছে, সুফিবাদ, পীর মুরিদির ধর্ম ব্যবসা চলতে থেকেছে, মোল্লারাও চালাতে থেকেছে, আর শাসক গোষ্ঠীও তাদের পৃষ্ঠপোষকতা করেছে। যার ফলে মোগল আমলে এইসব নিয়ামতের কুফরির কারণে আর নাশুকরির কারণে, এলেম শিক্ষা আর চর্চা না করার কারণে, ইসলামী শিক্ষার প্রচার প্রসার না করার কারণে, শিরকের কারণে, বিদাতের কারণে নিয়ামত আল্লাহ পাক ছিনিয়ে নিয়েছেন। আমাদের দেশে সারা পৃথিবীর লোক ছুটে যেত আরব দেশের লোকেরা রুজি রোজগার করার জন্য। এখনো হায়দ্রাবাদে, চিটাগাঙ্গে, দক্ষিণ ভারতে বিভিন্ন এলাকায় আরবরা গিয়ে বসবাস করেছে, থেকেই গেছে। জি, কাসিরি একটা আছে, না বললে বুঝবেন না, একটু উদাহরণ দেওয়ার জন্য যাতে করে বুঝতে পারেন। আল কাসিরি একটা গোত্র আছে, তাদের কিছু এখানেও নাগরিকত্ব পেয়ে আছে, নাগরিক হয়ে, আর মেজরিটি তাদের ইয়ামানে আছে। বেশ কিছু ইয়ামানিকে চিনি যারা আল কাসিরি। এই আল কাসিরি একজন হায়দ্রাবাদের লোক আমাদের ইসলামিক সেন্টারে এসেছে আজকে থেকে 6-7 বছর আগে। নাম কি ভাই? বলছে অমুক আল কাসিরি। যে কাসিরি? আরে কাসিরি তো এখানে চিনি ইয়ামানি। বলছে আমাদের বাপ দাদা সব ইয়ামানি, হায়দ্রাবাদে রুজি রোজগার ভালো ছিল, আমাদের দাদা আমলে 400-500 বছর আগে চলে গেছে তারা। সুবহানাল্লাহ। ওরা যেত সেই কালে সেখানে রুজি তলাশ করতে, আর আমরা কিছুটা আসতে আছি এখন। কেন এটা হইল? এই সব কারণে। কথা লম্বা না করে আর একটি কথা বলে শেষ করে দেব। বহু নাশুকরি রয়েছে, তার মধ্যে একটি সবচেয়ে বড় নাশুকরি হচ্ছে, বড় বড়গুলি আজকে বয়ান করলাম, সেটা হচ্ছে অধিকাংশ মুসলিমদের বেনামাজি, আধা নামাজি হয়ে যাওয়া। আল্লাহর সাথে নামাজের মাধ্যমেই সম্পর্ক থাকে। 5টা টাইমে 17 রাকাত মাত্র নামাজ পড়ে মুসলিম প্রমাণ করে দিতে হবে আল্লাহর সাথে আমার সম্পর্ক আছে। এর প্রমাণ হচ্ছে জোহরে 4, আসরে 4, মাগরিবে 3, এশায় 4, ফজরে 2, এই এতটা নামাজ কমপক্ষে পড়ে দিতে হবে। না হইলে আল্লাহর সাথে কোনো সম্পর্ক নেই। আল্লাহর নাশুকর গুজার, আল্লাহর সাথে নিমক হারামি করনে বলা। অধিকাংশ মুসলিম আজকে নামাজ পড়ে না। 95% মুসলিম নামাজ পড়ে না 5 ওয়াক্ত। যারা নিজেদেরকে খুব ভালো নামাজি মনে করে তারা ফজর পড়ে না, 4 ওয়াক্ত পড়ে। সূর্য ওঠার পরে জোহরে ফজর পড়ে, 7টা-8টায় ডিউটি গিয়ে ওখানে গিয়ে ফজর পড়ে। এই নামাজ আল্লাহ কবুল করবেন না। এর মাধ্যমে আল্লাহর সাথে সুসম্পর্ক থাকবে না, আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া হবে না। এই কয়েকটি কথা বলে শেষ করছি। শেষখানে আরেকটি কথা অ্যাড করে দিই। আল্লাহ পাক বহু নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতগুলিকে আল্লাহ পাকে রাজি করার ক্ষেত্রে খরচ করবেন। মোবাইলের নিয়ামত দিয়ে আপনার গুনাহ যেন না হয়, এর দ্বারা কিছু নেকি করার চেষ্টা করবেন। দিন শিখেই হোক আর দিনের প্রচার করেই হোক, আর যেইভাবে বাপ মায়ের সাথে কথা বলেই হোক, যেইভাবে হোক না কেন, এক কথায় নেকির কাজ করবেন, জায়েজ কাজ করবেন। এই আল্লাহর নিয়ামত দিয়ে আপনি পাপ করবেন না। শরীর সুস্থ আছে বলে এই সুস্থতা দিয়ে গুনার কাজ করবেন না, করবেন না। আল্লাহ সুস্থ রেখেছেন, ফজরে জাগতে পারবেন, তারপরও জাগছেন না। নিয়ামত যখন ছিনিয়ে নেবেন আর নামাজ পড়ার ইচ্ছা করবে, তওবা করতে চাইবেন, তখন বিছানা থেকে উঠার তৌফিক হবে না। দাঁড়িয়ে একবার নামাজ পড়ার আকাঙ্ক্ষা হবে, দাঁড়াইতে পারবেন না। বৈশা নামাজ পড়তে বসতেও পারছেন না, শুয়ে আছেন।
মুমূর্ষ অবস্থায়। সেই দিন আসার আগেই তওবা করুন। আল্লাহ পাক যেন শিরক মুক্ত হওয়ার তৌফিক দান করেন, ইসলাম শিখার তৌফিক দান করেন, শিরক বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, সুন্নত কায়েম করার তৌফিক দান করেন, নবীর তরিকায় চলার তৌফিক দান করেন, আল্লাহর নিয়ামতকে আল্লাহকে সন্তুষ্ট করার ক্ষেত্রে ব্যয় করার তৌফিক দান করেন, অপচয় অপব্যয় থেকে বিভিন্ন রকমের পাপ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের রিজিকে যেন বরকত দান করেন, আল্লাহ পাক আমাদেরকে নিরাপত্তা দান করেন, আল্লাহ পাক দুনিয়া আখিরাতে যেন সুখী করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দাড়ি কাটা জাহান্নামে যাওয়ার কারণ কি না? দাড়ি কাটা নেকি না গুনাহ? গুনাহ না জায়েজ? যদি নেকি হয় তো জান্নাতে যাওয়া যাবে, আর যদি জায়েজ হয় তো নেকিও নেই গুনাহ নেই, তাই না? তো দাড়ি কাটা কি জায়েজ না না জায়েজ? দাড়ি রাসূলুল্লাহ রেখেছেন না রাখেননি? একজন সাহাবী কি দাড়ি মুন্ডন করতেন? কেউ করতেন না। দাড়ি রাখার হুকুম করেছেন না করেননি? নবী নির্দেশ দিয়েছেন না দেননি? আর কাফেরদের বিরোধিতা করতে বলেছেন না বলেননি? তাহলে আদেশ রয়েছে রাখো, দাড়ি বাড়াও, আর নিষেধ রয়েছে যে অগ্নি পূজক আর হিন্দুদের মতো হয়ে না, খালেফুল মুশরিকিন ওয়াল মাজুস, মুশরিক পৌত্তলিক হিন্দু আর মজুস অগ্নি পূজক ইরানি তাদের মতো তোমরা দাড়ি মুন্ডন করিও না। সুতরাং নবীর আদেশ পালন করবেন, নবীর নিষেধাজ্ঞা লঙ্ঘন করবেন না, তাতেই দুনিয়া আখিরাতের বরকত রয়েছে। আপনি কি মনে করেন যে নবীর নাফরমানিও করবো আর কোনো আযাব হবে না, বালা মুসিবত আসবে না? এটি কি আপনার ধারণা? জাহান্নামে যদি নাও যেতে হয়, দুনিয়ায় যদি বালা মুসিবত আসে, মেলা বালা মুসিবত দিয়ে বেশ কিছু গুনার কাফারা হয়, তো দুনিয়ার বালা মুসিবত কি কেউ চান? চান নাকি যে দুনিয়া বিপদ আপদ আসুক? চান না কেউ। কবরের আযাব কেউ চান? ধরেন জাহান্নামে গেলেন কিন্তু কবরের আযাব হচ্ছে, চান? কেউ চাইবেন না। তাহলে তো কখন এই কথা বলবেন না যে দাড়ি শুধু না, যে কোনো পাপের ক্ষেত্রে বলবেন না যে অমুক পাপটার জন্য আমাকে জাহান্নামে যেতে হবে কি না, না, যে কোনো আল্লাহকে অসন্তুষ্ট করেন তাহলে আপনাকে সাজা শাস্তি পেতে হইতে পারে, সেটা কিছুকাল হোক আর দীর্ঘকাল হোক, দুনিয়াতে হোক, কবরের জীবনে হোক, অথবা তার সাথে সাথে জাহান্নামে হোক, শাস্তি পেতে হবে। যে যত বড় অপরাধ করবে তত বড় তার শাস্তি রয়েছে। আল্লাহ পাক যেন সমস্ত রকমের আযাব গজব থেকে দুনিয়া আখিরাতের বেঁচে থাকার তৌফিক দান করেন। এবং দাড়ি রাখাতে মান সম্মান রয়েছে। দেখেন, যারা দাড়ি রাখে তারা অপরিচিত লোকেরও সালাম পায়, ঠিক কিনা? দাড়ি থাকলে বিশেষ করে বাংলাদেশি ভাইদের একটা গুণ আমি প্রশংসা করি, যেটা ভারতীয় মুসলমানদের নেই, পাকিস্তানি মুসলমানদেরও নেই। বাংলাদেশ মুসলমান অন্তত সালামে ফার্স্ট। পৃথিবীতে আমি মেলা লোকের সাথে 120টি দেশের ছেলেদের সাথে মদিনা ইউনিভার্সিটি লেখাপড়া করেছি, আর এখানেও মেলা দেশের লোক আছে প্রবাসী, তাই না? তো বাংলাদেশের মুসলিমরা যেভাবে সালামের প্রচার প্রসার করে, এটা প্রশংসনীয়, প্রশংসনীয়, এটা খুব ভালো গুণ। এই দাড়ি দেখলে চেনো কার না চেনো, বাংলাভাষী কি করে বা বাংলাদেশি সালাম দেয়। কিন্তু দাড়ি না থাকলে এই 12-14 ঘন্টায় সারাদিনে কত যে সালামের দোয়া থেকে, সালামটা খালি ইজ্জত দেওয়া না, আমাদের মানুষ আমাকে সালাম মানে আপনাকে সম্মান দিল না, সম্মান দেওয়া না, সালাম মানে সার্বিক শান্তির দোয়া। সালামটাকে কখনো ইজ্জত মনে করবেন যে ওই লোক সালাম দিল আমাকে শ্রদ্ধা করলো না, এটা ভুল ধারণা, আসলে আমাদের দেশের লোকের ভুল ধারণা। সালাম মানে দোয়া। সুতরাং সালাম নেওয়ার জন্য দাঁড়িয়ে রাখবেন। কত যে এটা দোয়া, আসসালামু আলাইকুম, আপনার ওপর সার্বিক শান্তি হোক, রহমত হোক, বরকত হোক, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 10টা সালাম, 10টা লোকে যদি নেক দোয়া পান, কত দোয়া পেলেন আপনি? দাড়ি না তাহলে চিনবে না, মেলা লোক সালাম দেবে না, মেলা লোক সালাম দেবে না। আল্লাহ পাক যেন নবীর তরিকায় চলা তৌফিক দান করেন। থাইল্যান্ডি সম্পর্কে জিজ্ঞেস করেছেন। থাইল্যান্ডি হচ্ছে জুয়া, আর জুয়া হচ্ছে হারাম, কাবিরা গুনাহ, সাগীরা গুনাহ নয়। জুয়া আর মদ সম্পর্কে একসাথে মিলিয়ে আল্লাহ 8টি কথা বলেছেন। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুন। 1 নম্বর, নোংরামি কাজ। জুয়া খেলা কি? নোংরামি। মদ আর জুয়া কি? রিজসুন। 2 নম্বর, মিন আমালি শয়তান, শয়তানের কাজ, মুসলিমের কাজ না। বুঝছেন না? কার কাজ? শয়তান কি করে? বন্ধুত্ব করে আপনার সাথে। শয়তান উপকার করে না ক্ষতি করে? হ্যাঁ, ইন্না শাইতানা লাকুম আদুউন, শয়তান তোমাদের দুশমন, ফাত্তাখিযু আদুওয়ান, দুশমনকে চিনে রাখো। আল্লাহ বলছে দুশমনকে চিনে রাখো। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, প্রকাশ্য দুশমন, প্রকাশ্য শত্রু। শয়তানের কাজ হচ্ছে কি?
মদ এবং জুয়া। মিনামার ফাজতানিবু, সুতরাং বেঁচে থাকো। আল্লাহ কি বলছেন? জুয়া থেকে বেঁচে থাকো। লাআল্লাকুম তুফলিহুন, তাতে সাকসেস হবে, সফলতা কিসে আছে? জুয়া থেকে বেঁচে থাকায় সফলতা আছে। জি, ইন্নামা ইউরিদু শাইয়ুকা বাইনাকুল আদাওয়াত ওয়াল বাগদা ফিল খামর ওয়াল মাইসির। মদ আর জুয়ার মাধ্যমে আল্লাহ পাক এমন মদ জুয়া ক্ষতি করে যে আল্লাহ পাক বলছেন যে শয়তান কি করে? ইন্নামা ইউরিদু শাইতানু আইয়ুকা বাইনাকুমুল আদাওয়াত ওয়াল বাগদা, দুশ্মনী আর শত্রুতা বিদ্বেষ সৃষ্টি হয় মদ আর জুয়ার কারণে। মদের কারণে, মদ খেয়ে অথবা জুয়া খেলে লড়াই মারামারি, সামাজিক অবনতি ঘটে সম্পর্কের। আর কি? ওয়াসুদ্দাকুম আন যিকির, আল্লাহর জিকির, আল্লাহর সাথে সম্পর্ক রাখা, আল্লাহর স্মরণে বাধা সৃষ্টি করে। যারা মদ জুয়া করে তারা আল্লাহকে স্মরণ করেন না। আমার দেশের জুয়া খেলা লোক আর মদ খোর লোক কখনো নামাজি দেখবেন বিধির। ওয়ানি সলাতে, নামাজে বাধা সৃষ্টি করে। 7 নম্বর হলো 8 নম্বর ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা মদ জুয়া ছাড়বে কি ছাড়বে না? আল্লাহ বলছেন ছাড়বে কি ছাড়বে না? ফাহাল আনতুম মুনতাহুন, সূরা মায়েদার আয়াত। সুতরাং সাহাবীরা যেমন বলেছে ইনতাহাইনা ইনতাহাইনা ইয়ারা, মুসনাদ আহমদে আছে, আল্লাহ ছেড়ে দিলাম, আল্লাহ ছেড়ে দিলাম, মদ ছেড়ে দিলাম, জুয়া ছেড়ে দিলাম। হ্যাঁ, নতুন নতুন সাহাবীরা নিউ মুসলিম হয়েছিল, কিন্তু এখনো মদ ছাড়েনি, মদ হারাম হয়নি, জুয়া ছাড়েনি। যখন এই আয়াত নাযিল হলো ইনতাহাইনা, আল্লাহ ছেড়ে দিলাম, আল্লাহ ছেড়ে দিলাম, বিরত হয়ে গেলাম। আপনারাও আল্লাহর রাস্তায় ছেড়ে দেন। এই হারাম মাল টিকবে না, বরকত হবে না, আপনাকে ধ্বংস করবে, আপনার পরিবার ধ্বংস। হারাম খেয়ে আপনার ছেলে মেয়ে কখনো ভালো হবে না। ভালো খেয়ে ভালো হইতে চায় না, আজকালকার ছেলে মেয়ে অসৎ হয়ে যাচ্ছে হালাল খেয়ে। তাহলে হারাম খাওয়াবেন, সর্বনাশ করে দিবেন, নিজেরও সর্বনাশ করে ছেলে মেয়ে সর্বনাশ করবেন। আল্লাহর রাস্তায় থাইল্যান্ডি জুয়া হোক আর অন্য কোনো জুয়া হোক, এসব হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখেন যদি আপনারা দুনিয়া এবং আখিরাতের কল্যাণ চান। এবং হারাম খেয়ে, এই জুয়া খেলা পয়সা হোক আর হারাম যে কোনো হারাম পয়সা হোক, এই খেয়ে দিয়ে যারাই যাবে দুনিয়া থেকে তারা জাহান্নামে যাবে, হাদিস আছে। হারাম দিয়ে তৈরি গোস্ত, রক্ত জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে।